হাউ ডিমেনশিয়া ফিলস লাইক। হুম ডিমেনশিয়াটা কিরকম, মানে একটা ফিলিংস ডিমেনশিয়া হলে হয়, কিরকম আমাদের ভেতরে কি চলে, কি আমরা অনুভব করি, কি ফিল করি। হুম ডিমেনশিয়া বুঝতে গেলে আমাদের একটা ছোট্ট অ্যাক্টিভিটি করতে হবে, যেটা হচ্ছে when you can't tell others what you want, this is what's important to you. Write down 5 points on your perception of dementia. তুমি পাঁচটা জাস্ট পয়েন্ট বলো হুম যেখানে মানে your perception on dementia, মাই পারসেপশন। whatever, আমার অত whatever. Perception is like your perception, it's not knowledge or information, it's like perfect আমি মনে করি, so this is how I look at it. আমিও তো আমি জানি না এটার বিষয়ে, বাট তাও মানে উপর উপর থেকে যেটা জানি কি এটাতে মেমোরি লস হতে থাকে আস্তে আস্তে। তো যখন মেমোরি লস হয়ে যায় তো মানুষ লস্ট হয়ে যায়, মানে কাদের সাথে থাকছে, আমি কে, কি করছি, নেক্সট কি করতে হবে, মানে কগনিটিভ ইয়েটা পুরো হারিয়ে যায়। তারপর আস্তে আস্তে এক্সপ্রেশন, ফিলিংস, মানে ব্রেনের দুটোই হেমিস্ফিয়ার এফেক্ট করে যায় মেবি। তো এটাতে ওভারঅল যেটা ডেইলি রুটিনের অ্যাক্টিভিটিও থাকে ওটাও হ্যাম্পার হয়। হুম। So আর basically the person is losing himself or হুম herself হ্যাঁ in all aspects, slowly yes slowly, এটাই হুম তো, মানে this is হুম what you think. হ্যাঁ Okay, what is dementia? ডিমেনশিয়া একটা গল্প, যেটা হুট করে হয় না, হুম ধীরে ধীরে হবে। আর কন্ডিশনটা পুরো কমপ্লিট, যে আমার ব্রেন আছে, একটা হুম একটা একটা করে এরিয়া, একটা একটা করে ফাংশনাল জায়গাকে ধরে ধরে যাবে। হুম তো লার্জ গ্রুপ অফ কন্ডিশনস এফেক্টিং দ্য ব্রেন, মানে আমার তার মানে যেহেতু আমার মাল্টিপল জিনিসপত্র এফেক্ট হচ্ছে, হুম তার মানে আমার নানা ধরনের হবে ঘটনাটা। যেরকম ইউ সেড মেমোরি লস হবে, ইউ সেড ডেইলি অ্যাক্টিভিটিস এ প্রবলেম হবে, দেন ডিসিশন মেকিং এ প্রবলেম হবে, দেন পার্সন উইল ফিল লস্ট, পার্সন উইল নট হুম আন্ডারস্ট্যান্ড। সো হুম তার মানে কি, দের আর মাল্টিপল কন্ডিশনস উইচ ইজ এফেক্টিং মাই ব্রেন। হুম প্রোগ্রেসিভ অ্যান্ড ইরিভার্সিবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা প্রগ্রেশনে হচ্ছে, ধীরে 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 এগোচ্ছে, বাট পেছনে মানে ফিরে ঠিক হওয়ার কোনো রাস্তা নেই। হুম যা হয়ে যাচ্ছে হুম ড্যামেজ, দ্যাট হুম ক্যানট বি রিপেয়ার রিভার্স। অর হুম ক্যানট বি রিনিউ, রিবর্ন, আর কিছুই হবে না। হুম মোস্ট ইম্পর্টেন্ট এফেক্টস পার্সনস এবিলিটি টু ফাংশন, মানে বললাম একটা মানুষ নিজেকেই লস্ট করছে, আস্তে আস্তে নিজেকেই হারাচ্ছে। হুম যে এবিলিটি গুলো আমার ছিল, আমি এবিলিটি গুলো আস্তে আস্তে সবকিছু আমার হারাচ্ছে, প্রত্যেকটা জায়গাতে আমার এফেক্ট হবে। হুম অনেকে মনে করে ডিমেনশিয়া ইজ এ নর্মাল পার্ট অফ এজিং, ও বয়স হতে হতে ওটা আস্তে আস্তে ডিমেনশিয়া হবে। হুম এটা সব থেকে বড় মিথ, এটা এটা একদমই সত্যি নয়, ইটস নট পার্ট অফ এজিং। মানে এটা কারোরই হতে পারে। ইয়েস, যার হবে কগনিটিভ ডিক্লাইন শুরু হবে 55 হুম এর পর থেকে, যেমন ভাবে হবে, যার যার অ্যালজাইমার মানে নার্ভ সেলে প্রোটিন জমবে, তার হবে। এটা ন্যাচারাল নয় যে বুড়ো হলেই ডিমেনশিয়া হবে। হুম অ্যান্ড খুব মানে ভালো করে এটা মনে রাখতে হবে, দের ইজ নো কিওর ফর দিস পার্টিকুলার ডিজিজ বা হুম কন্ডিশন, যাই আমরা বলি, এটার কোনো কিওর নেই, মানে আমরা কোনো ট্রিটমেন্ট এটার নেই যেখান থেকে এটা ঠিক হয়ে যাবে। হুম তো দের ইজ নো কিওর, বাট দের আর লট অফ কেয়ারস, আমরা অনেক কিছু কেয়ারিং অ্যাক্টিভিটি করতে পারি, যেটা আমাদের টার্গেট। দ্যাট ইজ ওয়াই দ্য কেয়ার গিভার ট্রেনিং, দ্যাট ইজ ওয়াই দ্য কেয়ারার্স আর ইম্পর্টেন্ট। হুম So any
কোয়েশ্চেন এইখান থেকে তোমার এখন আছে মাথায়, যদি এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক ফ্রম লাইক ডিমেনশিয়া সম্বন্ধে আর কিছু প্রশ্ন আছে, এখন তো ডিটেলে আমরা যাইনি, বাট এখান থেকে কিছু প্রশ্ন আছে। না, কেন কিছু নেই। নেই? ওকে, সো মুভিং টু দ্য নেক্সট স্লাইড। এটা আমাদের নর্মাল একটা ব্রেনের স্ট্রাকচার। সো মোস্ট অফ কিছু কিছু আমাদের জানা আছে, কিছু কিছু আমরা জানি না। ফ্রন্টাল লোব ইজ ভেরি কমন, টেম্পোরাল লোব ইজ কমন, cerebellum is common, parietal lobe is also common, occipital lobe is also common, central sulcus আমি জানি না এটা তুমি শুনেছো কিনা, সিলভিয়ান ফিশার এটাও আমি জানি না তুমি শুনেছো কিনা, বাট এটা ব্যাক দিজ অফ দ্য ব্রেন। হ্যাঁ। হ্যাঁ দিজ আর ভেরি কিছু কমন আছে আইটেমস, আর কিছু নট সো কমন আইটেম। দেবাশিস আমাকে তুমি বলে দিও কোন স্লাইডটাতে, হ্যাঁ, ওয়েন ইউ কামিং, ঠিক আছে? ওকে। যেটা বড় জায়গা ফ্রন্টাল লোব, যেখানে আমাদের কি কি কাজ হয়, প্ল্যানিং, অর্গানাইজেশন করছি, ডিসিশন মেকিং করছি, স্টার্টিং স্টপিং অ্যাকশনস, যে হেঁটে কোথাও গিয়ে থামতে হবে আইডিয়া করলাম, রাস্তা হুম। যাচ্ছি কতটা পরে আমাকে একটা গাড়ি ঘোরাচ্ছি, কিভাবে আমি টার্নটা নেব। তো অল দিজ অ্যাক্টিভিটিস যে রেসপন্সিবল সেটা হচ্ছে ফ্রন্টাল লোবটা। রেগুলেশন অফ সোশ্যাল বিহেভিয়ার, এই যে আমরা সোসাইটিতে আছি, আমাদের বিহেভিয়ার কিছু থাকা উচিত সোসাইটিতে থাকার জন্য, সেটা আমরা কিভাবে রেগুলেট করছি, রেগুলেট ইন দ্য সেন্স মানে ব্যালেন্স হুম। থাকবে। ওয়ার্কিং মেমোরি, যেটা আমাদের বললে যে মেমোরি লস, এই যে ওয়ার্কিং মেমোরিটা এখানে আছে। স্পিচ জেনারেশন, কথা বলছি, এনি আইডিয়েশন, এনি ইনসাইট, যেটা আমাদের ধারণা, বিলিফ, আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার ফ্রন্টাল লোব দায়িত্ব নিয়েছে। প্যারাইটাল লোব কি দায়িত্ব নিয়েছে? সেন্সরি প্রসেসিং, মানে অনুভূতি হয়ে গেল, অ্যাটেনশন, ফোকাস, রিডিং, রাইটিং, স্পেশাল ওরিয়েন্টেশন, এই যে একটু আগে যেটা বলছিলাম যে এই জায়গাটা এরকম, এখান থেকে এদিকে গেলে আমি এরকম যাবো, এদিকে গেলে আমি এখানে গেলে তোমাকে এই যাবো, এটা হুম। আমার এইভাবে আমাকে যেতে হবে। সো আমার একটা টোটাল 3D 4D যাই ভিউ বলো, আমার সেন্সরি অর্গান থেকে আমার যতগুলো 5 অর্গানস আছে, সেইটার দ্বারা আমি একটা আমার ওরিয়েন্টেশনটা আমি করতে পারছি। কে রেসপন্সিবল তার জন্য? প্যারাইটাল লোব রেসপন্সিবল তার জন্য। হুম। একদম সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে আমার ভিজুয়াল প্রসেসিং, চোখে দেখছি, মাথায় যাচ্ছে, যেটা প্রসেস করে বলে দিচ্ছে এটার মানে এই। পড়াতে হবে। লিম্বিক রিজিয়ন কি বলছে? যে ফর্মিং এন্ড প্রসেসিং অফ ইমোশনস, ফর্মিং এন্ড অর্গানাইজিং মেমোরিজ, তার মানে আমার ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমার দুঃখ, কষ্ট, আনন্দ, এই যে বিভিন্ন রকম এনার্জি ইমোশনস হচ্ছে, এটা ফর্ম হচ্ছে, প্রসেস হচ্ছে, আমি তারপরে অ্যাক্ট করছি, সেই জায়গাটা। এবং মেমোরি গুলোকে আমার যে মনে রাখতে পারছি, আচ্ছা এটা আমার তখন এই হয়েছিল, এত সালে আমি পাস করেছিলাম, ওই সময় এই হয়েছিল, এই ঘটনা ঘটেছিল, এই যে প্রত্যেকটা মেমোরিকে আমি অর্গানাইজ করছি, হুম। মেমোরি ফর্ম হচ্ছে, অর্গানাইজ করে রাখছি। হিপোক্যাম্পাস কি করছে? মেমোরিজ আর স্টোরড অল ওভার দ্য ব্রেন, বাট দ্য প্রসেস ইজ কোঅর্ডিনেটেড ইন দ্য হিপোক্যাম্পাস। মানে যখন আমি অ্যাক্সেস করতে চাইছি, যখন আমি প্রসেসটা ব্রেনের মেমোরি রাখতে চাইছি, স্টোর করতে চাইছি, সারা মাথাতেই আছে, কিন্তু এ হচ্ছে যে কোঅর্ডিনেট করে, দ্য ম্যানেজার। টেম্পোরাল লোবস, অডিটরি প্রসেসিং, কানে শোনা, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনস। হুম। দিস ইজ কেন আমরা এটা বলছি, বোঝার জন্য যে যখন আমার ডিমেনশিয়া হচ্ছে, আমি যে বললাম না, ও ব্রেনের প্রত্যেকটা জায়গাতে আমি এফেক্টেড হচ্ছি, আমার মাল্টিপল কন্ডিশনস আর এফেক্টিং মাই ব্রেন। হ্যাঁ। তো মাল্টিপল কন্ডিশনস গুলো কোথায় হচ্ছে? যেখানে যেখানে ব্রেন সেলস গুলো আমার ড্যামেজ হবে, যেখানে যেখানে ব্রেন সেলস গুলোকে ড্যামেজ করবে, সেই জায়গাগুলোতে আস্তে আস্তে নষ্ট হবে। তো অ্যাকর্ডিংলি আমাদের ওই যে পার্টটা নষ্ট হচ্ছে, সেই পার্টের হুম। যে ফাংশনালিটি গুলো আমরা দেখবো কাজ করছে না। হুম। তো ভেরি ইম্পর্টেন্ট, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে একবারে গোটাটা হয়ে যাবে না। আস্তে আস্তে হবে, slowly হবে। কিছু কিছু কেসেস আছে, যেমন স্ট্রোক হলে যেটা হয়, স্ট্রোক হয়ে তারপরে যে ডিমেনশিয়া হয়, তাতে একটা অ্যাব্রাপ্ট দেখা যায় ডিটোরিয়েশন। কিন্তু হুম। বাকি যেরকম অ্যালজাইমার ইজ লং টার্ম, 10-15 বছরের গল্প, হুম। 20 বছরের গল্প। তো
আমাদের ধীরে ধীরে হবে গল্পটা, এবং কিভাবে হবে, এই যে কোথার থেকে শুরু হচ্ছে, কোন জায়গাটা আগে যাচ্ছে, কি হচ্ছে, অ্যাকর্ডিংলি তুমি দেখবে এই ম্যাপটা অনুযায়ী তোমার আস্তে 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 লোকটা, যে পার্সনটা এই কন্ডিশনে ঢুকছে, তার এই জায়গাতে প্রবলেমস গুলো আমরা দেখতে পাই। হুম। দেবাশিস। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হলো গিয়ে নিউরোনাল নেটওয়ার্কস। ডিমেনশিয়া, যেরকম অমৃতা তোমাকে সরজিদা বলছিল কি, ডিমেনশিয়া সবার হতেও পারে, সবার নাও হতে পারে। কিন্তু আজকের ডেটে কি হচ্ছে, আমাদের পুরো লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য যেটা হচ্ছে কি, আমাদের মানে অনেক কিছু দেখতে পাচ্ছি, সবাই অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। আগেও কিন্তু অ্যাক্টিভিটি কম ছিল বা বেশি ছিল। আমাদের বাবার সময়ে, ওদের বাবার সময়ে ওরা খুব অ্যাক্টিভ ছিল বা অ্যাক্টিভিটি ছিল, কিন্তু ওরা আগে খুব কম শোনা যেত এরকম হচ্ছে ডিমেনশিয়া হয়েছে কিছু। কিন্তু এখনের ডেটে ডিমেনশিয়াটা মানে মানে ওয়াইড স্প্রেড, সবারই হচ্ছে। আর এটা দেখা যাবে অ্যাকর্ডিং টু স্টাডিজ কি আগামী দিনে, আগামী কিছু বছরে ডিমেনশিয়াটা আরো বাড়বে। মানে কি, এখন হুম। বাচ্চারা যেরকম তোমার বা অন্যরাই যেরকম তোমার মানে ইন্টারফেসে বেশি তোমার কি ব্যস্ত থাকে, মোবাইল, কোনো অ্যাক্টিভিটি নাই, খেলা টেলা নাই, সবাই ফেসবুক, মোবাইল, মানে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মার্কেটিং নিয়ে খুব ইয়ে করছে। ওদের একটা টাইমে ওরা এই মানে কিছু কিছু ফাংশন অফ দ্য ব্রেনকে এফেক্ট করবে। এখন যেরকম সরিতা তোমাকে ওই লাস্ট স্লাইডটাতে এক্সপ্লেন করলো কি হিপোক্যাম্পাস কি, কোনো একটা পার্টে গিয়ে এফেক্টেড, নট নেসেসারি কি ডিমেনশিয়া হবে, বা মাইল্ড হতে পারে ডিমেনশিয়া, বা নাই হতে পারে ডিমেনশিয়া। তো ডিমেনশিয়ার মেইন রিজনটা হলো আমাদের ব্রেনের যেটা ফাংশনাল নেটওয়ার্ক হলো গিয়ে নিউরনাল নেটওয়ার্ক। তুমি জানো পুরোটা নেটওয়ার্কিং। ধরে নাও আমাদের ওয়ার্ল্ড ওয়েব, পুরোটা নেটওয়ার্ক। একটা জায়গায় স্ন্যাপ হয়ে গেলে মেসেজটা যাচ্ছে না, কোনো জায়গায় ঠাপ হয়ে গেল মেসেজ, তো একটা স্ন্যাপ হয়ে যাওয়াতে। তো ইভেন্চুয়ালি যখন ডিমেনশিয়াটা হচ্ছে, হোয়াট আর নিউরনাল নেটওয়ার্কস। সো neuronal networks হলো গিয়ে they are the communication system of the brain and the nervous system. It's linked with the nervous system, right? So they are nothing but vast interconnected groups of neurons and nerve cells. That is how they work. They are neurons communicate with each other across tiny gaps called synapses. তুমি জানো একটা synapse হচ্ছে স্পার্ক দিচ্ছে, তারপর আরেকটা জায়গায় যাচ্ছে, কানেকশনটা হচ্ছে। and they use electromagnetic signals. আমি বেশি ভাস্ট বায়োলজিতে যাব না, জাস্ট একটু ব্রিফ এক্সপ্লেন করে যাব। তো what is their role? These networks are responsible for brain function, including thought, memory, sensation, and movement. সেটা এই সবগুলোতেই কিন্তু আমাদের স্প্যাচিয়াল যেটাকে বলে, আমাদের ইয়েকে সেন্সরি মানে প্রবলেম। আমি যেরকম ইয়ের কাছে যাচ্ছি, কেবি রয়, আমি তোমাকে ওনার কথা বলেছিলাম। কেবি রয়ের কি হচ্ছে, ওনার বোধহয় মাইল্ড টু মডারেটে আছে। উনি একটা এরকম করতে থাকে, অনেক সময় কিছু বলে না, বা কিছু বললো নাম ভুলে যাচ্ছে, অনেক সময় কাউকে দেখলে মনে করতে পারছে, একটা গান গাইলে গানের সুরটা ধরছে, হি ক্যান ক্যাচ হুম। দি মেলোডি অফ দ্য সং। অনেক সময় গানটা ওনার মনে নেই, কিন্তু একটা লাইন করলে ওই সুরে ধরেই, হাই হোক ইয়া লো হোক, ওই সুরে ধরে উনি গানটা পুরো কমপ্লিট করে নিচ্ছেন। তার মানে কি, ওনার কি কিছু জায়গায় সাইন্যাপস গুলো কোনো জায়গায় স্ন্যাপ হচ্ছে, কোনো জায়গায় আসছে যাচ্ছে, বাট বেসিক্যালি দ্য ব্রেন সেলস মানে অনেক জায়গায় ইয়ে আছে, তো ইটস ড্যামেজ। সো আমি যেটা বলছিলাম, দিস নেটওয়ার্কস আর রেসপন্সিবল ফর অল ব্রেন ফাংশন, ইনক্লুডিং থট, মেমোরি, সেন্সেশন অ্যান্ড মুভমেন্ট। এই চারটাতেই learning and memory involves the strengthening and creation of new connections with these networks. So in the context of dementia, the disease process involves the destruction and breakdown of these critical neural networks. তোমার কি শরীরদা যেটা বললো কি, ডিমেনশিয়াটা এটার কোনো কিওর নেই, কিন্তু আমরা এটাকে ডিলে করতে পারি। এখন ধরো কারোর খুব হাই ডিমেনশিয়া, একদম হাইতে আছে, কিন্তু ওদেরকে মানে এখন কি ডিলে করার, আমরা যেটা দেখলাম যে কোনো স্কোপ নেই। সো লাস্ট ফেজ অফ দেয়ার লাইফ যেরকম করে ওদের সাথে স্পেন্ড করা, এইভাবে করা হচ্ছে। বাট আর্লি টু মডারেট যখন থাকে, উই ক্যান ডিলে দ্য প্রসেস, তখন কিছু কিছু অ্যাক্টিভিটি দিয়ে করতে হয়। সো সরি, দ্য নেক্সট স্লাইডটা। আচ্ছা, এটা সরি, এটা লাস্ট, আবার যাও এটাতে, ব্যাকটা যাও, ব্যাকটা যাও। আচ্ছা, এখানে প্রবলেমটা কি হচ্ছে, ডিমেনশিয়া ডিজিজ যেরকম অ্যালজাইমার একটা ডিজিজ হয়, তো
these are characterized by buildup of abnormal proteins like amyloid plaques and tau tangles বলে কিছু কিছু প্লাক্স ফর্ম হয়। তো এটা আমার এক্স্যাক্টলি জানা নেই প্ল্যাক্সটা কেন ফর্ম হচ্ছে। অনেক জায়গায় তুমি দেখবে আমাদের দাঁতে যেরকম প্ল্যাক্স হয়, হোয়াইট প্ল্যাক্স, আমাদের নিউরনস সেলসে কিন্তু প্লাক্স মানে ওগুলো ফর্ম হচ্ছে। সো ইভেনচুয়ালি এটা ফর্ম হতে হতে ডিমেনশিয়ার ইয়েটা আরো মানে হাই হতে থাকে, রিস্কটা আরো মানে হাই হতে থাকে। এটা এটা দেখা যাচ্ছে কি একটা টাইমে যখন অ্যাক্টিভিটি একদম কম হয়ে যায়, মানুষের যখন ওদের কগনিশন বা ওদের থিঙ্কিংটা মানে আর বাড়ায় না, ধরো বই পড়ছে না, কিছু অ্যাক্টিভিটি করছে না, জাস্ট বসে আছে, টিভি দেখছে। আমাদের ইউথের ক্ষেত্রে এখন দেখে না, ওরা মানে একটা জায়গায় ফোকাস মানে হতে 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 একটা টাইমে ধরো ওদের প্লাক একটা এরকম হয়ে গেল, প্লাক ফর্ম করতেও পারে। তো এই জিনিসগুলো ফর্ম হচ্ছে জাস্ট বিকজ দে আর দিস সর্ট অফ হোয়াইট plaques are being formed in the neurons. So this is just one of the yeah, okay, example. And next slide shows that. আচ্ছা, 10 most common warning signs of dementia. কি হতে পারে টপ সাইন্স? দে ইনক্লুড মেমোরি লস দ্যাট ডিস্টার্বস ডেইলি লাইফ, difficulty performing familiar tasks, problem with language and disorientation to time and place. দেখো ডিমেনশিয়া আমরা আমাদের ধরো এখানে আমার আশেপাশে অনেক বয়স্করা আছে, ওরা অনেক সময় ছোট মোটো জিনিস ওদের মনে থাকে না বা মানে ভুলে যাচ্ছে, কিন্তু দ্যাটস নট অ্যাকচুয়ালি সাইন অফ ডিমেনশিয়া। আমরা ধরে নিতে পারি ডিমেনশিয়া হতে পারে, যেহেতু বয়স্ক হতেই পারে, কিন্তু ইভেনচুয়ালি হতেও নাও হতে পারে। মানে ফরগেটিং ইজ মানে কোয়াইট ন্যাচারাল, সবাই মানে ফরগেট হতেই পারে, ইটস ভেরি ন্যাচারাল। সো এখানে কিছু কিছু সাইন্স গুলো আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বেশি যখন কি ওভার টাইম এগুলো যখন হতে থাকে, যেটা মেমোরি লস বেশি হচ্ছে, ডিস্টার্বস লাইফ, মানে কিছু কিছু বেশি বেশি করে হচ্ছে মেমোরি লস, কিছু মনেই করতে পারছে না, তখন আমরা ধরে নিতে পারি একটা ডিমেনশিয়ার দিকে এগোচ্ছে। তো তখনও আবার স্টেজ আছে, কিন্তু এটা মাইল্ড বা হচ্ছে, মডারেট হতে পারে বা হাইয়ের দিকে হতে পারে। তখন এটা আমাদের দায়িত্ব বা কেয়ার গিভারের দায়িত্ব যে এটাকে ডিলে করতে পারে থ্রু টাস্ক ও থ্রু সাম সর্ট অফ কি ওরিয়েন্টেশন। সো কি সাইন্স to watch for? Memory loss. Suppose memory loss হচ্ছে not just forgetting names occasionally but forgetting new learned information or important dates. ধরো নতুন ইনফরমেশন যেটা আমি পুরোনো কিছু ভুলতেই পারি, আমরাও ভুলি, তুমিও ভুলো, সবাই ভুলছে, অনেক সময় ভোলা হয়। কিন্তু ইটস নট জাস্ট যারা এখন ধরো নতুন কারোর নাম কাউকে ইন্ট্রোডিউস করা হলো, ইনি অমুক, কালকে যদি ওই লোকটা আবার আসে ওকে নাও মনে করতে পারিনি কে, তার মানে দিস ইজ ওয়ান অফ দ্য সাইন, এটা একটা সাইন। তারপরে difficulty with familiar tasks like trouble completing things they have done many times before, like following a recipe or driving a familiar route. If not driving, যদি হাঁটছে একটা পথটা বারে বারে ভুল হয়ে যাচ্ছে, ওদের মাইন্ড এটা আসছে না কোন জায়গায়। সো দিস ইজ ওয়ান অফ দি রিজন। মিসপ্লেসিং থিংস মোস্ট ফ্রিকুয়েন্টলি, এটা হয় থাকে অনেকজনের ক্ষেত্রে, নট জাস্ট misplacing an item but putting things in unusual places. Example, keys in the freezer, কিজ রাখবে ধরো তোমার আলমারিতে বা অন্য কোনো জায়গায় উনি রেখে দিচ্ছে ফ্রিজারে, মানে এটা ইভেনচুয়ালি যখন হতে থাকে তার মানে দ্যাটস আ সাইন। এগুলো চেঞ্জ মানে কি অবজার্ভ করলে জিনিসটাকে মানে কি করা যাবে। চেঞ্জেস ইন জাজমেন্ট, সাপোজ শোয়িং পুয়ার জাজমেন্ট উইথ মানি, এটা হয়ে থাকে বেশি আজকের ডেটে। যদি তুমি দেখো মানে মানি নিয়ে খুব হ্যান্ডেল করতে পারছো, পুয়ার জাজমেন্ট, 2 টাকা 5 টাকা হয়ে যাচ্ছে, 5 টাকাকে ইয়ে হয়ে যাচ্ছে, মানে এটা ঠিক মানে হিসেবটা রাখতে পারে না, হতে পারে। এটা কিন্তু আর্লি স্টেজে হতে পারে, আর যত স্টেজ ইয়ে তোমার কি ডেভেলপ হবে ওটা আরো অন্যরকম চেঞ্জ হতে থাকে জিনিসটা। সো ইজ দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, টাইপস অফ ডিমেনশিয়া, এখানে বেশি কিছু বলার নেই। শরীর আগে বলছে ডিমেনশিয়া ইজ অ্যাকচুয়ালি অ্যান আমব্রেলা টার্ম ফর রেঞ্জ অফ সিমটমস। এটা অনেকগুলো সাব টার্ম আছে relative to cognitive impairment. So the slide shows most common causes, যেটা হলো কি তোমার অ্যালজাইমার্স ডিজিজ, যেটা তোমার around 50% to 70% হয়ে থাকে সবাই, the most frequent cause, and this is caused by protein buildup. একটা কিছু প্রোটিন বিল্ড আপ হয় কল্ড অ্যামাইলয়েড প্লাক্স, ওই আবার তোমার গিয়ে ওই প্লাক্স গুলো তোমার ফর্ম হচ্ছে। তারপরে একটা আছে ভাস্কুলার ডিমেনশিয়া, 20 to 30% সাফার করে ভাস্কুলার ডিমেনশিয়াতে, কজড বাই ব্লাড ফ্লো অফ টিস্যুস ইন দ্য ব্রেন। ঠিক আছে, ব্লাড ফ্লো ডিসরাপশন, ব্লাড ফ্লো ডিস্টার্ব হতে থাকে, যেরকম হার্টে যখন ব্লাড ফ্লো ডিসরাপশন হয়
তখন কি হয়, হার্ট অ্যাটাক হচ্ছে, বা কেউ বলে ফর্ম হয়, স্মল একটা ডিসরাপশন হয়ে যাচ্ছে, অনেক প্রবলেম হার্টে। সিমিলারলি আমাদের ব্রেনে এটার জন্য এই কজগুলো হয়। দিস আর কজ বাই কন্ডিশনস দ্যাট ড্যামেজ দ্য ব্লাড ভেসেলস ইন দ্য ব্রেন, লাইক স্মল স্ট্রোক হয় অনেকজনের, দেখবে বেশি স্ট্রোক হতে পারে, স্মল স্ট্রোক আর হাই ব্লাড প্রেশার, ওটার জন্য এগুলো হয়ে থাকে। ওকে, Lewy body disease. Lewy body disease, around 10 to 25% affected, is associated with protein deposits again. And আরেকটা আছে frontotemporal dementia, 10 to 15%. It affects personality and behavior. Frontotemporal যেটা শরীরে আগে তোমাকে বলো কি টেম্পোরাল ইয়েটা ব্রেনের, ওটা it affects the personality and behavior. অনেকজনের বিহেভিয়ারাল ইস্যু থাকে দেখবে, মানে বয়স্কদের ক্ষেত্রেই বলছি, অন্য ইউথদের ক্ষেত্রে না, মানে বয়স্কদের ক্ষেত্রে একটু বিহেভিয়ারাল ইস্যু হয়, দ্যাট এফেক্টস দ্য ফ্রন্টোটেম্পোরাল, ওটাকে তখন আইডেন্টিফাই করা হয়। ইট এফেক্টস দি পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার মোর প্রাইমারিলি। ওদের যখন বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, তার মানে ইট ইস এফেক্টিং দ্য ফ্রন্টোটেম্পোরাল। হুম আর আরেকটা আছে তোমার মিক্সড ডিমেনশিয়া, আদার কজেস, পার্কিনসন্স আছে, হান্টিংটনস আছে, মিক্সড ডিমেনশিয়া এটা অন্য, আরো মানে কি ইলাবোরেট করলে অনেকটাই হতে পারে। সো নেক্সট স্লাইড সরিদা। আচ্ছা, Alzheimer's disease. This is discovers the most common form of dementia. Alzheimer's was first identified by Alois Alzheimer. ওনার নামে অ্যালজাইমারটা ইয়ে করা হয়েছে। Its primary symptoms are it is persistent short-term memory loss. আমরা বলি না short-term memory loss হচ্ছে, short term ভুলে যাচ্ছি। So that's not dementia, it may be Alzheimer's, হতে পারে অ্যালজাইমারের দিকে, কিন্তু নট নেসেসারি কি অ্যালজাইমারই হবে, ভোলা ন্যাচারাল। কিন্তু এটা বয়স্কর ক্ষেত্রে, যখন আমরা এখানে এল্ডারলি কেয়ার নিয়ে কথা বলছি, বয়স্কর ক্ষেত্রে আমরা যখন দেখছি এগুলো জিনিস রিপিট হচ্ছে, এটা রিপিটেটিভ, ওনার অ্যালজাইমার্স থেকে ডিমেনশিয়া আর একটু হাই লেভেলে যাচ্ছে, অ্যালজাইমার্স ছোট মোটো জিনিস ভুলে যাচ্ছে। Okay, so it's the marked symptom. It's persistent short-term memory loss. Other symptoms include difficulty in planning, solving problems, not like mathematical problems only, ঘরের প্রবলেম, ছোট মোটো প্রবলেম, এই প্রবলেম ইস্যু, তখন দেখবে একটু রিফ্রেইন করানো, বুঝতে পারছে না, ওদের মানে থিঙ্কিংটা হচ্ছে না। So Alzheimer's disease is the most common cause of dementia, and it accounts for 50 to 75% of cases. And the primary features, main process involves build-up of two types of abnormal protein. দেখো তুমি protein সব জায়গায় abnormal protein deposit হচ্ছে তোমার নিউরনসে। So this is the one of the reason are the two proteins which forms are amyloid protein plaques and tau tangles. এই দুটো প্রোটিন গিয়ে বেশি এফেক্ট করে কি অ্যালজাইমার or to dementia. নেক্সট। আচ্ছা, আমি এতটুকু বললাম, কিছু প্রশ্ন থাকলে বলো। আমি তো জাস্ট বললাম কেন কি এখানে বেশি ইলাবোরেট করে এটার বায়োলজিটা আমি বা ফিজিওলজি আমি তোমাকে পুরো বুঝালে পুরো এমবিবিএস এর স্ট্রাকচার হয়ে যাবে। আমি জাস্ট ব্রিফলি এটা জাস্ট তোমাকে বলে যাচ্ছি এই রিজনের জন্য হচ্ছে। কোনো কোশ্চেন? কিছু প্রশ্ন? So আমরা types of dementia দেখলাম, ঠিক আছে, and then we got into the first form of dementia, যেটা অ্যালজাইমার থেকে ডিমেনশিয়া হচ্ছে, অ্যালজাইমার ডিজিজ থেকে। তো এই যে আমাদের প্রত্যেকটা জায়গাতে একটা বলা হচ্ছে যে প্রোটিন ফর্মেশন করছে নিউরন সার্কিটে বা নার্ভ সেলস গুলোকে ড্যামেজ করছে, এবং কোথাও না কোথাও ইফ উই গো ব্যাক, মানে আমরা যদি ব্যাক ট্র্যাক করি, সো এভরিথিং উইল কাম ডাউন টু লাইফস্টাইল। এটাই হচ্ছে মজার ব্যাপার। সো এভরিথিং কামস ডাউন, যেটা আমাদের এটা হচ্ছে কেন বলছে, যদি হাই প্রেসার থাকে, যদি হাই ডায়াবেটিস থাকে, যদি ওভারওয়েট থাকে, যদি থাইরয়েড থাকে, তাহলে এগুলো হচ্ছে কেন? আবার এগুলো হচ্ছে তখন আমার দেখতে গেলে লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল ঠিক না থাকলে কোন রকম। তো যেটা একটু আগে দেবাশিস বলছিল যে আমাদের আগের যারা জেনারেশন তাদের এটা কম হতো, কোথাও না কোথাও লাইফস্টাইল বেটার ছিল, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি ছিল, এক্স্যাক্টলি। তো তাহলে কমিউনিকেশন বেশি ছিল, লোনলিনেস ছিল না। সো দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টরস উই ক্যান রাইট ডাউন যদি আমরা লিখতে বসি।
তো কেন বাড়ছে তার পেছনে যথেষ্ট লজিক এবং কারণ আছে, এবং আমাদের কিছু করার নেই যদি না লাইফস্টাইল আমরা ঠিক করতে পারি বা আমরা ধীরে ধীরে নিজেদেরকে বুঝতে পারি, বোঝাতে পারি। তো এবার হয়ে যাওয়ার পরে যখন হয়ে যাচ্ছে, এইটা এমনই একটা জিনিস যে আর কিছু করার নেই। হুম নাও দ্য পার্সন হু ইজ ইন দিস কন্ডিশন নিড সাপোর্ট, হুম এবং যদি তার ভাইটালস ঠিক থাকে, যদি তার ফিজিক্যাল হেলথ ঠিক থাকে, তাহলে হি ইজ গোয়িং টু লিভ, হুম বাট দ্য মাইন্ড উইল নট ফাংশন, ব্রেন উইল নট ফাংশন। right. তো অ্যাজ লং এজ হি লিভস, he হুম needs support from the society, he needs support from the family. হুম So this dementia friendly community আমাদের একটা মডিউল আছে, হুম এটাই আমাদের লক্ষ্য হতে হবে। কারণ আমরা তো হয়ে যাচ্ছে, যাদের হচ্ছে না উই ক্যান এগেন ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস, কি করা উচিত হুম না কি করা উচিত, এগুলো বলে আমরা আটকানোর চেষ্টা করতে পারি। কিন্তু যাদের হুম হচ্ছে, যারা ঢুকছে হুম এই জোনে, তো হবে, হুম তাহলে অনেক নাম্বারে বাড়বে। ইট ইজ হুম কামিং লাইক আ প্যান্ডেমিক। হুম So what we can do for them, the better support system টা তৈরি করতে পারি, knowledgeable, trained, well informed caregivers. হুম This is what the target we all have. আচ্ছা, নেক্সট ইজ প্রোগ্রেশন অফ অ্যালজাইমার্স ডিজিজ। বেশি কিছু বলার নেই কিভাবে প্রোগ্রেস হচ্ছে, এত আমি বলবো না। জাস্ট তুমি যদি দেখো হুম ব্রেইনের পার্টটা, ঠিক আছে, লেফট সাইডে যদি তুমি দেখো ব্রেইন শ্রিঙ্কেজ হচ্ছে, এটা একটা ইমেজ। ব্রেইনটা শ্রিঙ্ক হচ্ছে, ধীরে ধীরে শ্রিঙ্ক হয়ে যায়, সেলস গুলো শ্রিঙ্ক হওয়াতে ব্রেনটা ধীরে ধীরে শ্রিঙ্ক হয়ে যায়। এটা বোধহয় মোস্ট প্রবলি তিনটা মানে পার্ট। উপরেরটা একদম টপ লেফটেরটা হলো কি তোমার মাইল্ড, ঠিক আছে, তারপরেরটা মডারেট, আর নিচেরটা একদম মানে হাই, পুরো শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। গ্রেটা দেখছে পুরো। এটা অ্যাকর্ডিং টু স্টাডিজ এই জিনিস, এই স্লাইডটা বানানো হয়েছে কি এরকম করেই হয়, ওদের যখন গ্রে ইয়ে ম্যাটার বেশি হয় পুরো গ্রে ম্যাটার, হ্যাঁ, জিনিসটা পুরোই হয়ে যাচ্ছে। সো it's called যে লেফট সাইডে যে জন্য দেখছো shrink হচ্ছে, the scan shows the disease is caused so the disease causes the brain হুম to shrink and it's called atrophy এই টার্মটা atrophy বলে, starting in related to memory, ঠিক হুম আছে, মেমোরিতে হিট করছে, লাইক দ্য হিপোক্যাম্পাস, যেটা সরিতা বললো, হিপোক্যাম্পাসে এটা এফেক্ট করে, অফেন শোন ইন ব্লু অ্যান্ড ইয়েলো, এখানে দেখবে ব্লু আর ইয়েলো। তারপরে সেলুলার ড্যামেজ, রাইটটা সেলুলার ড্যামেজ, ইট কনফার্মস দ্য কজ অফ দ্য ড্যামেজ, ঠিক আছে। আর তারপরে হলো কি তোমার প্লাক্স, abnormal clumps of the protein beta amyloid between nerve cells, এটা প্লাক্সটা ফর্ম করছে। তারপর ট্যাঙ্গেলস হচ্ছে তোমার টাও ট্যাঙ্গেলস, যেটা বলেছিলাম, twisted fibers of the protein tau inside the nerve cells and these build up kill brain cells। এই যত বিল্ড আপ হচ্ছে, টুইস্ট করছে, টার্ন করছে, they eventually they kill the cells, they keep on killing, and this is not a one day process or 1 month process, এটা ধীরে ধীরে হতে থাকছে। If it's not checked at the right time, who will check? Caregiver, we as caregiver, or the মানে or the family member যে দেখছে, or অবজার্ভ করতে হবে। ওরা যখন ধরো the people are not aware, ধরো আমার ঘরে কেউ আছে, আমার একজন দিদাই আছে, নর্মাল বিহেভ করছে, মাঝে মধ্যে ভুলে যাচ্ছে, আমি এত অবজার্ভ করছি না, ভুলতেই পারে। একটা টাইম উনি বেশ মন মরার মতো বসে থাকে, কিছু মানে মনে করতে পারে না। যেটা হয়েছে আমি দেখেছি, এগুলোতে কেউ এত ধ্যান দেয় না। ধীরে 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 80s ক্রস করার পরে বা বিফোর দি অ্যাটেইন দ্য এজ অফ 80, একটা টাইমে দেখবে ওরা পুরো কিছু মনে থাকছে না। তো হুম এই যে ঘরের লোকরা যদি জাগরুকতাটা থাকে কি, ওনাকে আমরা চলো বাইরে নিয়ে যাই, কথা বলি, এটা করো, খেলো। আমাদের আগে কত গেমস ছিল, হুম আমাদের শিলংয়ে যেরকম তোমার 10-25 বলে, যেটা তোমার ইয়ে খেলতো, ওই যে চসর, যেটাকে বলে চসর টাইপ গেম, 10-25 এখনো খেলে ওইদিকে সবাই চসর, মানে খুব অ্যাক্টিভ ব্রেন। চেস আছে, যারা চেস খেলতে পারে এখন মডার্ন যুগের, যারা চেস জানে, কার্ডস জানে, অনেক কিছু এটা দিয়ে ডিলে করা যেতে পারে প্রসেসটাকে। বাট ইফ ওদেরকে জাস্ট রেখে দেওয়া একটা পুতুলের মতো সাজিয়ে, হুম আছে টাকা পয়সা আছে, ঘোরাতেই সাপোজ নিয়েছে, খাওয়াচ্ছে, অ্যাক্টিভিটি নেই, ব্রেনের কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, যাচ্ছে না ওইসব জায়গা, হুম হুম কিছু মানে কোনো অ্যাক্টিভিটি নেই। তো সেটার জন্য
জানতে হবে বা বুঝতে হবে, যেটা এখন সুবিধা বললাম, আমরা ওইরকম একটা সাপোর্ট সিস্টেম তৈরি করছি যেটা আমরা অ্যাওয়ারনেস স্প্রেড করবো। তো দিজ আর দ্য যে স্মল থিংস যেটা এক্সপ্লেন করলে ওরা বুঝবে। আচ্ছা, তখন আমরা যখন ওদেরকে এক্সপ্লেন করবো, আচ্ছা অ্যাটলিস্ট দে ক্যান ম্যাপ কি এটার জন্য এটা হচ্ছে, আমাদের এটা করা উচিত। ছোট ছোট জিনিস। এখন হতে পারে কেউ এত টাইম নেই, ছেলে মেয়েদের কাছে টাইম থাকে না, ওরা কেয়ার গিভারের হাতে দিয়ে পুরো অন্য জায়গায় চলে যায় বা জবে চলে যায়, কেয়ার গিভারও এত জানে না, জাস্ট খেয়াল রাখছে। কিন্তু ওদের যে আবার ওই পার্টে আমি ইমোশনাল, যেটা আমরা যে কাজটা করছি, কি ওদেরকে ইমোশনালি সো দে এজ গ্রেসফুলি, ওরা দে উইল নট ফিল লোনলি। কোনো জায়গায় এই লোনলিনেসটাও কিন্তু এফেক্ট করে ডিমেনশিয়া হতে, একটা এসে যায় একটা টাইমে, যাদের ছেলে মেয়ে থাকে না সাথে বা বাইরে বাইরে টাইম কাটাচ্ছে। সো দিজ আর জাস্ট দ্য প্রিলিউড অফ সার্টেন থিংস। ওকে, এটাই বলার ছিল, দিস বিল্ড আপ অ্যান্ড কিল ব্রেন সেলস, ঠিক আছে, লিডিং টু সিমটমস যেটা হয়। নেক্সট, সরিদা। Vascular dementia. What is vascular dementia? It's a dementia caused by issues related to the blood supply. এই যে ব্লাডটা পুরো ফ্লো হচ্ছে না, ধীরে ধীরে ফ্লো হচ্ছে বা স্টপ হয়ে যাচ্ছে to the brain. It's okay. How does it cause? It results from a disruption of blood supply, um, often due to small strokes or blocked blood vessels. কোনো সময় স্ট্রোক হলে ব্লাড সাপ্লাইটা মানে, বা ধরো কিছু একটা হেভি অ্যাক্টিভিটি করছে, ওটার থেকে স্ট্রোক হয়ে যাচ্ছে। কেন স্ট্রোক হচ্ছে? ব্লাড সাপ্লাইটা ব্লক হয়ে যাচ্ছে এখানে, which deprives brain tissue of oxygen and nutrients. Progression কি হচ্ছে এটার? It can begin suddenly after a major stroke or in a step-like deterioration where function drops after a small event and remains stable until next event. So it can begin suddenly, most probably after a major stroke যেটা হয়, মানে ভাস্কুলার ডিমেনশিয়া, এটা বিল্ড আপ হতে থাকে, অর ইন এ স্টেপ লাইক তোমাকে ডিটোরিয়েশন, ধীরে ধীরে তোমার ডিটোরিয়েট করতে থাকে, ফাংশনটা ড্রপ করতে থাকে তখন, এন্ড স্মল আফটার আ স্মল ইভেন্ট এন্ড রিমেইন স্টেবল আনটিল দ্য নেক্সট ইভেন্ট। আচ্ছা, আমার সিম্পটমস, এখানে সরি বল। বলো। আমার এখানে একটা ডাউট আছে, যদি এটা ব্লাড সাপ্লাই এর ব্লকেজ দিয়ে হচ্ছে, তো ওটা তো ওষুধ থাকে না যেটা দিয়ে মানে ক্লটস গুলিকে সেটা মেল্ট আছে, করা যায়, ডেফিনেটলি আছে। তো তাহলে কি ওই ডিমেনশিয়াটা রিভার্সিবল হবে? না মানে দেখো, টেম্পোরারি মেমোরি লস বা যে সিমটমস গুলি থাকবে, তাহলে কি ওটা রিগেইন করতে পারবে? দুটো আলাদা হ্যাঁ, জিনিস। একটা হচ্ছে যখন তুমি ব্লক বলছো, যখন তুমি স্ট্রোকের পার্টটা বলছো, সেটা আলাদা। হুম। আর আমরা বলছি আচ্ছা, ব্রেন সেলস এর কথা, সেটা আলাদা। বোথ আর আমি ডিফারেন্ট। ব্রেন সেলস যখন ক্লট হয় বা ব্লাড সাপ্লাই একটু প্রবলেম হয় তো অনেক এটা সময়। না, এটা হচ্ছে তুমি বললে স্ট্রোকের কথাটা, স্ট্রোক হয়ে গেল, স্ট্রোকটাকে ঠিক করা হলো, স্ট্রোক থেকে হুম লোকটা ফিরে এলো, হুম ডিউ টু স্ট্রোক আমার এবার ডিমেনশিয়া শুরু হলো, উইচ ইজ নট পার্ট অফ স্ট্রোক। স্ট্রোকের ট্রিটমেন্ট আলাদা। কিন্তু তোমার যে স্ট্রোকটা হলো, মাথায় ধরো তোমার ক্লট হলো, ব্লাড ক্লট হলো, সেখানে তুমি ওষুধ হুম টষুধ দিয়ে ওগুলোকে করে দিলে, এর হুম ফলে যে ওখানে যে ব্রেন সেলস এর যে ড্যামেজটা হলো, হুম আমরা ওই পার্টটার কথা বলছি, সেটা কিন্তু আচ্ছা, মানে ইরিভার্সেবল। যদি সেল ড্যামেজ হয়ে যায় ইয়েস, তাহলে? ইয়েস। তো ওই জায়গাটা তখন বলছে ওটা হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া, কারণ এটা তাহলে এটা নর্মাল প্রোটিন জমে হলো না, হ্যাঁ এটা একটা টক্সিনস। স্ট্রোকের কজের জন্য সেলটা, নার্ভ সেলটা, ব্রেন সেলসটা ড্যামেজ হলো। হুম তো তখন ওইটা আবার ইরিভার্সেবল, বাট ইট ইজ নট অ্যালজাইমার। হুম এখানে তো প্রোটিন জমার গল্পটা নেই, যেটা একটু আগে হুম আমরা প্লেক প্রোটিন এসব বললাম, ওটা তো নেই। হুম এখানে একটা স্ট্রোক হলো, যে কারণে হুম হলো, হাই প্রেসার ব্লাড সার্কুলেশন, ব্লাড সাপ্লাই ব্রেনে ডিসরাপ্ট হলো, যাই হলো, স্ট্রোকটা হয়ে গেল, স্ট্রোকটার থেকে মানুষটা ঠিক হলো। হুম ঠিক আছে। কিন্তু বিকজ অফ দিস স্ট্রোক ব্রেন হুম সেলস গট এফেক্টেড। হুম ওইটা কি হবে? হুম সো উই আর টকিং অ্যাবাউট দ্যাট পার্ট, দ্যাট ডিমেনশিয়া। এক্স্যাক্টলি। এটার নাম হুম আমরা দিচ্ছি ভাস্কুলার ডিমেনশিয়া। ভেসকুলার, ঠিক আছে। নেক্সট, সরিদা। সো এখানে বেসিক্যালি আমাদের একবার হলো স্ট্রোক, আমাদের দেখা যাবে যে কগনিটিভ ডিক্লাইনিং হচ্ছে কিনা, তার সিমটমস গুলো দেওয়া আছে, এখানে লেখা আছে।
যে হুম লার্নিং প্রবলেম হচ্ছে, নিউ ইনফরমেশন বুঝতে পারছে না, জিনিসপত্র ভুলে যাচ্ছে, কারেন্ট আর পাস্টের জিনিসপত্র মনে থাকছে না, মিসপ্লেস হচ্ছে, যেগুলো আবার খানিকটা মিলছে টু হুম দ্য অ্যালজাইমার প্যাটার্ন, ঠিক আছে, কিছু 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 মিলছে। বাট এখানে আমার যে কজটা ইজ ডিফারেন্ট। হুম কারণ আমার আলটিমেটলি ডিমেনশিয়া যদি হয়, সো মাই প্রবলেমস উইল বি সেম, সিমটমস তো আমার চেঞ্জ হবে না, হুম কিন্তু উই আর ডিফারেন্সিয়েটিং ডিমেনশিয়া বাই দ্য কজ, কিভাবে হচ্ছে সেই হিসেবে ভাগগুলো করা হয়েছে, মাল্টিপল যে হুম তুমি ভাগ দেখবে, তার দেখবে কোথা থেকে ব্রেন সেল গুলো ড্যামেজটা শুরু হলো। হুম আলটিমেটলি ড্যামেজ না হলে তো আমার ইট ওয়াজ ওকে, আই ওয়াজ ফাংশনিং প্রপারলি। হুম তো সামথিং অর আদার আমার হয় অ্যালজাইমার থ্রুতে হচ্ছে, প্রোটিন জমে, আর এরকম একটা কিছু স্ট্রোক হচ্ছে যেখান থেকে হচ্ছে, বাট পরের তুমি সিমটমস গুলো সেমই পাও। হুম আর নট নেসেসারি কি ভাস্কুলার ডিমেনশিয়া যেটা হচ্ছে ওই স্ট্রোকটা হওয়ার পর ওর আরো কিছু প্রোগ্রেস হতেই পারে, হতে পারে থ্রু সাম মেডিকেশনস ওর ইয়েতে জিনিসটা পুরো ঠিক হয়ে গেল, হুম সেটাও একটা মানে আছে, ঠিক আছে। This is মানে জাস্ট আ পার্ট না, অফ দ্য কজ অফ সেটা সেটা ডিমেনশিয়া হুইচ ইজ কিন্তু দেবাশিস, তুমি যেটা বলছো সেটা যে ঠিক হয়ে গেল মানে ওর ড্যামেজ অত হয়ইনি, মানে ওর ডিমেনশিয়া তো ঢোকেই নি। হ্যাঁ হ্যাঁ ঢোকেই নেই, সেটাই বলছি, এক্স্যাক্টলি না, ঢুকলে এক্স্যাক্টলি। তো আর কোনো স্কোপ নেই। সো আমরা ডিমেনশিয়ার কথা বলছি, ডিমেনশিয়া ওয়ান্স ইট স্টার্টেড, হুম হুম এবার তোমার হবে, এবার তুমি লং রান কত বছরে হবে, হঠাৎ করে হবে, দ্যাট ইজ আলাদা। কিন্তু আলাদা। ওই জায়গাটা রিভার্সেবল, ওটা ব্যাক করা যাবে। ড্যামেজ হলো না, স্ট্রোক হলো, ড্যামেজ ডিমেনশিয়া হলো না, দ্যাটস ফাইন, অনেক ক্ষেত্রেই হয়, ইট ইজ ওকে। যদি হয়, দেন উই আর টকিং অ্যাবাউট ভাস্কুলার ডিমেনশিয়া। অনেকের হয় যে স্ট্রোক হয়েছে হুম তারপরে কিছু কিছু গন্ডগোল শুরু হচ্ছে, হুম অনেকের হয় না। হুম ওকে, লিউলি বডি ডিজিজ another কজ, ঠিক আছে, or form. So this form of dementia এটা কি হচ্ছে, associated with again ওই দেখো abnormal protein deposits inside brain cells, এখানে আবার প্রোটিন ডিপোজিটের জন্যই হয়ে থাকছে। So cause কি হচ্ছে, it involves the buildup of Lewy bodies which are tiny clumps of protein, specific type of protein alpha something নামটা জানি না এখানে আছে। আচ্ছা এখানে দেওয়া আছে আলফা তাই সাইনোক্লিন, ওকে, আলফা সাইনোক্লিন। এটা টাইনি ক্লাম্পস হতে থাকে লিউলি বডিজ। সো ইটস অফেন কনফিউজ উইথ পার্কিনসন্স ডিজিজ। এই জিনিসটাতে সবাই পার্কিনসন্স ডিজিজ, এটা আমাকে ইয়ে বলেছিল সুজয় মুখার্জি, যার কাছে আমি আজকে সকালে গেছিলাম, মানে ওনার মেয়ের সাথে যখন কথা হয়েছিল এই জিনিসটা নিয়ে আমার সাথে একবার হয়েছিল কথা। দি আর জাস্ট কনফিউজড উইথ দিস থিংস। সো কি সিমটমস হলো গিয়ে, ইন এডিশন টু মেমোরি লস, পেশেন্টস এক্সপিরিয়েন্স সরি মোটর সিমটমস, তোমার ট্রেমার, ওই যে ট্রেমারটা হচ্ছে পার্কিনসন্সে দেখবে হাত কাঁপছে, পা কাঁপছে, বা লক হয়ে যাচ্ছে অনেক সময় বডি, হুম পা নিটা লক হয় অনেক সময়। হুম অ্যান্ড নন মোটর সিমটমস হলো কি রিকারেন্ট হ্যালুসিনেশনস, যেটা সুজয় মুখার্জির প্রায় হয়, ওই যে তোমার মাসেল রিজিডিটি আর ইয়ে কি ট্রেমারটা হচ্ছে, আর হ্যালুসিনেট খুব করেন উনি, মোস্টলি হুম বিকজ একটা রিজন আছে, ফর মেডিকেশন, হাই মেডিকেশন চলছে, নার্ভাস স্ট্রিমে গিয়ে এফেক্ট হচ্ছে, সেটার জন্য, এটার জন্য ওরা অনেকজন ভেবে নেয় দিস মে লিড টু ডিমেনশিয়া অর অ্যালজাইমার, এটা নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়, বাট অ্যাকচুয়ালি নয়। সো লিউলি বডি or body disease LBD is the third most common cause of dementia. It's the third most common cause of dementia following Alzheimer's and vascular dementia. এতটুকুই, ঠিক আছে, আর এটার হুম বেশি কিছু নেই এখানে। So this is just the causes of dementia that you have to know. আচ্ছা ফ্রন্টোটেম্পোরালটা সরিষদা বলবে। ওকে, সো দেখো, আমরা উই আর টকিং অ্যাবাউট ওয়াই সো মাচ অফ ইনফরমেশন উই আর গিভিং, যে আমাদের তো মাল্টিপল লোককে দেখতে হবে, সো উইল গেট মাল্টিপল পিপল। তো এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে ইচ ইন্ডিভিজুয়াল কন্ডিশন ইজ ইউনিক। সো ইউ হুম শুড নট যে আমি এটা জানি, এটা এরকমই হয়, তার মানে না এটাই হয়েছে, এই হুম জায়গাটা আমাদের আসা চলবে না। দ্য জাজমেন্ট উই ক্যানট ডু। হুম কারণ এত রকমের ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি, এত রকমের ঘটনা ঘটতে পারে, নানা ধরনের আছে, তো সেখানে আমাকে হুম বুঝতে হবে যে আমি এই যে ক্যান্ডিডেট আমার, যার এই হুম কন্ডিশনটা হয়েছে, সেটা আমি যত আমার কাছে এই ইনফরমেশন গুলো ক্লিয়ার থাকবে, আমার না হুম ধরতে সুবিধা হবে যে হ্যাঁ হোয়াট হোয়াট কাইন্ড অফ নিড সি হ্যাজ।
বা আমি কোন আচ্ছা। টাইপের দেব। হুম হুম কথা বলে বুঝলাম যে আচ্ছা ওনার লোনলিনেস আছে, ভালো কথা, কিন্তু হুম ওনার এই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, তাহলে আমার এটা কি ফ্রন্টাল লোবের কিছু হচ্ছে, আমার এটা কি পার্কিনসনের দিকে হুম যাচ্ছে? তো আমি আইডেন্টিফাই করবো কি করে আজকে কেন কেয়ার গিভিংটা প্রবলেমেটিক হচ্ছে? দোজ হু আর গোয়িং ফর দ্য কে কেয়ার জানে না। গিভিং হুম জানেই না। যে বলছে হ্যাঁ আরে দূর, এই তো মাসিমা ঠান্ডায় কাঁপছে। ঠান্ডায় কাঁপছে না, অ্যাকচুয়ালি যেটা তোমার ট্রেমার হচ্ছে, কি করে তুমি বুঝবে? হ্যাঁ আর মাসিমার মাথা খারাপ হয়ে গেছে, সারাক্ষণ বলছে পাশে কে দাঁড়িয়ে আছে, কি একটা দেখছে, ও টর্চ মারছে, ও পাগল হয়ে গেছে। হুম হুম তো দে ডু নট হ্যাভ দিস ইনফরমেশন। হুম কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি কি রকমের হয়, কত রকমের। তো আমরা চেষ্টা করছি যে থ্রু দিস মডিউল হুম যতটা সম্ভব ডিমেনশিয়া রিলেটেড অ্যাওয়ারনেস, ডিমেনশিয়া রিলেটেড হুম নলেজ আমরা দিতে হুম পারি। হুম দ্যাটস আওয়ার টার্গেট, so that হুম when you are, দেখো when you are into the place, the হুম field, তখন হুম কিন্তু all about your knowledge and information what you have and then your experience, যে আমরা যে মক গুলো করব সেখান হুম থেকে শিখে 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 তুমি কতটা ধরতে পারছো। হুম আলটিমেটলি আর্ট অফ কানেক্টিং, ফাইনালি ইউ নিড ইজ কানেকশন আর্ট, হুম এটাই মেন। কিন্তু আমি জানি না যে লোকটা, তখন আমি তো বলবো এটা এরকম করছে, ও তো এরকমই করে, ও তো সবসময় এরকমই করে। হুম সবসময় এরকম করে ইজ ওকে, বাট কেন করে? হুম তার পিছনে তোমাকে একটা মানে রিজন খুঁজে বার করতে হবে। So, সেই রিজনটা যদি তুমি খুঁজে বার করতে পারো, দ্যাট ইজ ওয়াই হুম অল দিস স্লাইডস বা অল দিস ইনফো। এখানে কি হচ্ছে দেখো, আমরা একটু আগে প্রথমে পড়েছিলাম যে ফ্রন্টাল লোবে আমার কি কি হয়, ফাংশনালিটা মনে আছে, কি কি আমরা বললাম যে এখানে প্ল্যানিং হয়, এই হয় সেই হয়। তুমি সেইগুলোই এখানে দেখতে পাবে, যেগুলো আস্তে আস্তে তোমার প্রবলেম হচ্ছে। আমার কে আমি জানি না, আমি পার্সোনালিটি চেঞ্জ করে ফেললাম, আমি হাসতাম, আমি গম্ভীর হয়ে গেলাম, আমি ঠান্ডা থাকতাম, আমি চিৎকার করতে আরম্ভ করেছি। বিহেভিয়ার তো অবভিয়াসলি আমার ভেতরে কিছু চেঞ্জ হলে বিহেভিয়ার আমি সেটা দেখাবো, দ্যাট ইজ দ্য বিহেভিয়ার। এবার আরেকটাও হতে পারে যে আমি নিজেকে আর জানি না আমার নাম কি। হুম ল্যাঙ্গুয়েজ, আমাদের যেটা বলছে যে লাস্টে ধীরে 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 অনলি মাদার টাং বেঁচে থাকে, বাকি সব ভুলে যাচ্ছি। তো ইট স্টার্টস সামওয়্যার, যে আমি কথা বলতে পারছি না কোনটা কি, এটা ওটা পিছিয়ে বলে ফেলছি। হুম স্পেশাল ওরিয়েন্টেশন যেটা একটু আগে বোঝালাম যে এদিকে যাবো, ওইদিকে এইভাবে গেলে এটা সুবিধা হবে, এইটা এগুলো বুঝতে পারছি না। মেমোরি গন্ডগোল হচ্ছে। হুম ভিজুয়াল স্পেশাল এবিলিটিস, মানে আমি ইমাজিন করে যে ভাবছি ওরকম হবে, ওটা পাচ্ছি না। ইম্পালসিভিটি একটা খুব কমন, ঠিক আছে, যে আমি যখনই এরকম একটা অস্থির হব তখন আমার ইম্পালসিভ নেচার বেরোবেই, ইম্পালসিভ আমি হবই, ঠিক আছে। হুম এবার ধরো আমার টাইপস অফ এ কি হচ্ছে, বিহেভিয়ার ভেরিয়েন্ট, বিহেভিয়ারাল ভেরিয়েন্ট, মানে আমি বিহেভিয়ার দেখতে পাচ্ছি। আমার প্রাইমারি হুম প্রোগ্রেসিভ একটা হচ্ছে যে আমি এই জায়গা থেকে বুঝতে পারছি প্রোগ্রেশন হচ্ছে, এইগুলো যাচ্ছে। হুম তো আমার নর্মাল, দেখো ব্রেন স্লাইসটা দেখো নর্মাল কেমন ছিল আর ডিমেনশিয়া হওয়ার পরে কি হলো। তো ইট ইজ এরকম। দ্য সেম পিকচার, উইল সি যে সেলস গুলো আস্তে 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 নষ্ট হচ্ছে, শুকিয়ে হুম যাচ্ছে। হুম এবং তার রিলেটেড যা যা আমার আছে, ফাংশনালিটিস বলো, যা যা আমার এবিলিটিস বলো, যা যা আমার ফিচার্স বলো, যা যা আমার ক্ষমতা বলো, আমার সবই নষ্ট হয়ে যাচ্ছে। হুম আর এখানে তুমি দেখো অনসেটটা দেখো, ফ্রন্টোটেম্পোরাল অনসেটটা দেখলে 40 ইয়ার্স থেকে তুমি বুঝতে পারবে। হ্যাঁ তো 40 তো ধরতে পারে, আবার 65 থেকেও হতে পারে, হুম তারপরে গো অন। সো এইগুলো খুব ম্যাটার করছে, তুমি যার কাছে যাও তার বয়স কত। দেখলে একজনের কাছে কাছে তার বয়স 75, তাহলে তোমার রেঞ্জটা বুঝতে হবে। 75 উনি কোন লেভেলে এখন আছেন, মাইল্ড, মডারেট নাকি অ্যাডভান্স। যেমন আমি ওনার কাছে গেলাম, ভদ্রমহিলা নতুন, যে 84, 84তে মাইন্ড, মেরে কেটে হুম আরো 10 বছর বাঁচুন, 94, অ্যাডভান্সে পৌঁছাতেই পারবেন না। হুম তাহলে আমরা উই ক্যান ম্যানেজ আর ওয়েল, তাহলে আমাকে তো এই নলেজটা রাখতে হবে। হ্যাঁ সো দ্যাট ইজ ওয়াই দ্য ইনফরমেশনস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্ল্যারিটি তোমার যত হবে রিলেটেড টু দিস, তত তোমার এই জায়গায় কাজ করতে সুবিধা হবে। এটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো।
আমরা আজকাল আমাদের আশেপাশে ধর 40 অনওয়ার্ডস, 40 থেকে ধরে হচ্ছে অ্যাভারেজ এজ, 40 অনওয়ার্ডস সবাইকে দেখা যাচ্ছে অনেকজন অনেক কিছু ভুলে যাচ্ছে। ছেলে হোক মেয়ে হোক ভুলে যাচ্ছে। কথা বলার স্টাইলে বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে, প্রবলেম হচ্ছে কথা বলতে, বা কিছু বুঝতে অসুবিধা হয়। হঠাৎ করে সবাই বলে কি এই কি পাগলের পাগলামি করছে, এদিকে ছুটছে সেদিকে ছুটছে। এগুলো কি কোনো জায়গায় টুয়ার্ডস একটা প্রিলিউড কি ওইদিকে যাচ্ছে ধীরে ধীরে? একটা এজ হলে ওদের ফাংশনালিটা মানে আর একটু কমে যাবে দেখো, মাইন্ডের? আলটিমেটলি ইট ইজ ওয়েদার ইউ আর টেকিং কেয়ার অফ ইউর ব্রেন অন। তুমি যদি টেক কেয়ার করো, তুমি কিছু কিছু জিনিস করবে না পাতি। সো কিপিং ডিপ্রেশন ইন ইয়োর লাইফ, তুমি যদি মনে করো ভালো, তো দ্যাট ইজ ইয়োর প্রবলেম। বিকজ কিপিং ডিপ্রেশন ইন ইয়োর লাইফ ইজ বেসিক্যালি ইউর ড্যামেজিং ইয়োর সেলস। তো তার একটা নিশ্চয়ই ভবিষ্যতে একটা ইম্প্যাক্ট তুমি পাবে। তুমি অ্যাংসাস থাকছো, তো তোমার সেলস আর অলসো অ্যাংসাস। তো সেই সেলস গুলো পারফর্ম করবে কি করে? একটা সময় পর তো তাদের ক্ষমতা খারাপ হবে। এবার তুমি সেটা প্রোটিন জমে হবে না স্ট্রোক হয়ে হবে না কোনটা হয়ে হবে, দ্যাটস ইমেটেরিয়াল। মানে বাট ইউ আর নট, ডিপ্রেশনটাকে নার্চার করে আমি নিজেকে অপারেশন করছি, হ্যাঁ তুমি অপারেশন বেসিক্যালি দিচ্ছি। ইউর হেল্পিং ইউর ব্রেন সেলস যাতে যা ভাই ড্যামেজ হয়। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি হয়, লোকে মনে করে, আমার তো সিচুয়েশন ইজ সিচুয়েশন, সিচুয়েশনে তুমি ডিল করতে পারছো না, ইট ইজ ইউর প্রবলেম। আইদার ইউ ডু নট হ্যাভ দোজ স্কিলস, so learn those skills so that you can handle the situation well, manage the situation well. You learn the skills. এরকম না যে তুমি না জানতেই পারো। এভরিবডি, ইচ ওয়ান অফ আস, উই ডোন্ট নো। কি হয়, আমরা লাইফে ধাক্কা খাই, ঝামেলা হয়, তারপর আমরা শিখি। কিন্তু এটা পড়াশোনা করে যদি আমরা আগের থেকে শিখে নিই যে কোনটা আমার জন্য ঠিক হবে, কোনটা জন্য ঠিক হবে, তাহলে তুমি সেটা করলেই ঝামেলা মিটে গেল। আমি কেন মারপিট করে ঝগড়া করে একদম লাস্ট অব্দি যাও? সো দ্য বিহেভিয়ার, তুমি যেরকম আজকে তোমার, আমি বলি না, হ্যাবিটস, তোমার হ্যাবিটসটাই তোমার ফিউচারটাকে ডিফাইন করবে। So what you are doing today is definitely going to happen tomorrow or day after or after some time. So here the main, যদি বলো যে অনসেট হু আর ইন 40s বা ধরো 50s এ তাদের কি করা উচিত, তারা অলরেডি যা করার করে ফেলেছে টিল 40। নাও হোয়াট দে ক্যান ডু, স্টার্ট লিভিং আ হেলদি লাইফস্টাইল, যেটা আমরা বলছি, নট দ্য আদার লাইফস্টাইল। টেকিং কেয়ার অফ ইউর বডি সেলস, ইউর মাইন্ড সেলস যতটা তবুও সম্ভব। ঘুরে ফিরে আমরা আবার ওই ইমোশনাল লিটারেসিতে আসছি। হুম হুম, দ্যাট ইজ তো প্রাইমারি। আমি তোমাকে বলেছি, তুমি যেখানেই যাবে ইট কামস ব্যাক টু দেয়ার। তো তুমি যদি ওটা না বুঝতে চাও যে আমার ইম্পর্টেন্স নেই, আমার আমার কেয়ার নেওয়ার দরকার নেই, আমি যা ইচ্ছা চিন্তা করতে পারি, আমি সারা রাত ধরে জেগে থাকতে পারি, আমি সারা রাত ধরে কাঁদতে পারি, আমি চিৎকার করতে পারি, সো ইউ আর মুভিং টুয়ার্ডস দ্যাট। ইটস নাথিং বাট ইউ আর ডেস্ট্রয়িং ইউর সেলস। আজকে রিজন গুলো কোথাও প্রোটিন চলে আসছে, কোথাও এটা স্ট্রোক চলে আসছে, বাট অ্যাকচুয়ালি মি হু ইজ রেসপন্সিবল ফর অল দিস না। এটা তো আচমকা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে তো হচ্ছে না। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে তোমার একটা হঠাৎ করে কোভিড এর মতো কিছু এলো and তোমাকে শেষ করে দিল, তা তো এটা নয়। প্রোটিন ইজ জাস্ট আউটকাম, মানে এটা হচ্ছে বডির ভেতরে বিকজ আই এম লেটিং ইট হ্যাপেন। ইয়েস, সো হু ইজ রেসপন্সিবল? ইউ। সো উই আর রেসপন্সিবল ফর দিস। এন্ড কেন এক্স্যাক্টলি। আমরা পাচ্ছি না? বিকজ আমাদের লাইফস্টাইলটা এমন হয়ে গেছে যে আমরা জানি এগুলো ছাড়তে পারবো না। তো কেন বলছে এপিডেমিক, কেন বলছে প্যান্ডেমিক? বিকজ উই নো দিস ইজ নট গোইং টু হ্যাপেন। আরো নাম্বার অফ পিপল উইল fall into this trap. So be ready for that so that we can help them. তো তার একটা বড় কম্পোনেন্ট, আমি বারবার বলি যে সেলফ অ্যাওয়ারনেস ইজ এ বিগ কম্পোনেন্ট হিয়ার। ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর ডুইং এন্ড ওয়াই ইউ আর ডুইং এন্ড হাউ ইউ আর গোইং টু ডু ইট, তো ওয়াই জানো না, হোয়াট জানো না, হাউ করে কি হবে? হাউ ইজ নট গোইং টু ওয়ার্ক না। তুমি যাই করো, ইট ইজ নট গোইং, বিকজ ইউ ডোন্ট নো, ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট ইউর ওয়াই এন্ড হোয়াট। সো মিক্সড ডিমেনশিয়া ইজ মোর কমন দেন, মানে তোমার আগের যতগুলো দেখলে, এখানে কম্বিনেশন অফ তুমি একটার সাথে আরেকটা পাবে যে কম্বাইন হয়ে চলছে। একটা সিঙ্গেল টাইপ, যেমন তুমি অ্যালজাইমার দেখলে, তো ধরো তুমি বলছি যে আমাদের যেটা আগের এক্সাম্পলটা স্ট্রোক হলো, তো ভাস্কুলার ডিমেনশিয়া ছিল, এই লোকটার আবার অ্যালজাইমার হলো। তো এইটা একটা তোমার কমন আমরা পেতে পারি, বাকিগুলো একটু ডিফিকাল্ট। মানে আমার তো জানা নেই যে তোমার এর সাথে মিলে গেল, লুই বডির সাথে অ্যালজাইমার হয়ে গেল, মানে
আই ডোন্ট নো, বাট এটা খুব কমন। কেন বলছি যে ওখান থেকে তো শুরু হলো, লোকটার এবার ধরো আগের লাইফস্টাইলে প্রবলেম ছিল, এটা ট্রিগার হুম করলো, এবার ওটার সাথে ওটা মিলে গেল, হুম হুম দিয়ে দুটো মিলে এবার ড্যামেজ করতে আরম্ভ করলো। এবার কোনটার জন্য কতটা কন্ট্রিবিউট করছে এটা যদি মাপতে বলে যাচ্ছে, বলো ভাস্কুলার কতটা করলো, অ্যালজাইমার কতটা করলো, দের ইজ নো সাচ প্রসেস অর ডেটা অ্যাভেলেবল। আর এখানেই তোমার একটা যদি মিক্সড হয়ে যায়, ধরো ভাস্কুলারের সাথে যদি অ্যালজাইমার মিক্স হয়ে যায়, তখন আমরা এতক্ষণ যে বলছিলাম প্রোগ্রেসিভ অনেক বছর থেকে হবে, সেইটা কিন্তু ফাস্ট হয়ে যাবে। আর দুজন মিলে কন্ট্রিবিউট করছে, তো কে কত বেশি করছে জানি না, কিন্তু দুজন মিলে করছে, ডবল ইঞ্জিন হয়ে গেল। সো হুম দ্য ডিটোরিয়েশন উইল বি ফাস্টার। সো হুম এটা মিক্স ডিমেনশিয়া একটা এগেন ওয়ান ক্যাটাগরি, হুম লাইক অল আদার্স। এটা ভেরি কমন, অ্যান্ড ভেরি 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 কমন। যে আমাদের এখানে কেন কমন, তার কারণ হচ্ছে আমরা এটা খুব দেখেছি চোখে। এগেন দেখো লাইফস্টাইল, উই কাম ব্যাক টু ওয়্যার, মানে যেখানেই যাও ইট কাম ব্যাক, আমি অলওয়েজ দেখেছি উই কাম ব্যাক ওয়্যার উই আর, দ্য লাইফস্টাইল। সো যখনই দেখবে অনেক অ্যালকোহল খুব বেশি কেউ নিচ্ছে, ড্রিঙ্ক করছে খুব বেশি, তার প্রথম যেটা দেখবে আস্তে আস্তে মেমোরিতে তার চ্যালেঞ্জ হবে, তারপরে শিখতে পারবে না নতুন কিছুতে, প্রচন্ড সে একটা মানে অবস্টাকেল, এটা ভয় না 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 দরকার নেই বাবা, আমার দরকার নেই। পার্সোনালিটি চেঞ্জ, হঠাৎ করে মানুষটা বদলে যাবে, যে কোনো দিকে যেতে পারে, খারাপের দিকেই হুম যাবে। লজিক্যাল থিঙ্কিং, প্ল্যানিং সব গন্ডগোল, অর্গানাইজিং মানে কোথায় আবার দেখো কোন লোভ, সেই ঘুরে ফিরে ওখানে নষ্ট হচ্ছে। ডিফিকাল্টি হুম ইন উইথ লজিক্যাল থিঙ্কিং, প্ল্যানিং, অর্গানাইজিং, জাজমেন্ট অ্যান্ড সোশ্যাল স্কিলস, আবার ওখানে চলে এলো। তারপরে দেখো আবার প্রবলেমস উইথ ব্যালেন্স, মানে এগেন উই আর গেটিং ইনটু দ্য আবার হ্যাঁ পার্কিনসন। তো মিলেমিশে তুমি দেখবে যে একই জিনিস ঘটছে, জাস্ট ট্রিগারিং পয়েন্ট গুলো আলাদা। কে কোনটাকে ট্রিগার করছে, কিভাবে ট্রিগার তুমি করাচ্ছ, রাদার দোজ হুম আর ডিফারেন্ট, বাট আলটিমেটলি তুমি চিনে যাবে। হুম দেবেশ আর কোনটা ছিল? এটা কি তোমার ছিল? মিউটে কথা বলে যাচ্ছে নাকি, শুনতেই পাচ্ছি না। সরি সরি, আমার লিউলি বডি পর্যন্ত ছিল। আচ্ছা আচ্ছা। সো লেস কমন কজেস এইগুলো, যেটা আমরা মেজরলি যেগুলো দেখতে পাই সেগুলো বললাম, দেজ আর মাল্টিপল, আলাদা আলাদা আছে। পার্কিনসন্স থেকে, হানিংটনস থেকে, হান্টিংটনস থেকে, ডাউন সিনড্রোম, এটা আমার পক্ষে উচ্চারণে জেকব ডিজিজ, এডস। তো এইগুলো আরো ডিফারেন্ট টাইপ অফ লেস কমন যেগুলো কজ, যার থেকে ডিমেনশিয়া হয়। সো দিজ আর অল এক্সাম্পলস। শরীরে যে আমরা যেটা স্পেশাল স্কুলে যে ডাউন সিনড্রোম ইয়ে থেকে দেখি ছেলে মেয়েদেরকে, ওদেরকে তাদের ডিমেনশিয়া হওয়ার চান্সেস। তাদের ওটাই ওটাই, দিস ইজ ওয়্যার উই আর কামিং ফ্রম। সো ডিমেনশিয়া ইজ দ্য লাইক, তোমার কন্ডিশনটা তোমার আসছে কিছু একটার থেকে, বোঝো, আচানক ডিমেনশিয়া হবে না। সো দেয়ার হ্যাজ টু বি সাম কজ, ট্রিগারিং পয়েন্ট, যেখান থেকে যখন তোমার ড্যামেজটা শুরু হলো তখন তুমি সেটা নাম দিচ্ছ ডিমেনশিয়া। আমি যদি এখন বলে দিই যে অ্যালজাইমার ইজ ওয়ান টাইপ অফ ডিমেনশিয়া, অ্যালজাইমার ইজ ওয়ান টাইপ অফ কজ যেটা থেকে ডিমেনশিয়া হয়, লিডিং টু টাইপ তো ডিমেনশিয়া। নয়। হুম। দিস ভেরি ইম্পর্টেন্ট, যেটার জন্য আমাদের এত চিন্তা ভাবনা এবং ইফ ইউ ক্যান সি ওয়েস্ট বেঙ্গল কোথায় আমরা আছি, এবং সব থেকে দেখো কোথায় হাইয়েস্ট কোথায় আছে, দ্য মোস্ট বিউটিফুল জায়গা যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর। হুম হুম এজ 60 অর ওল্ডার 12 থেকে 18%, 1 in 3 অলরেডি হয়ে গেছে, যেখান থেকে হবে। এক একজনের কস্ট অফ কেয়ার রুপিস 3,08,395 crore ফর 17 million in 2036. We are heading there.
আর মোস্ট ইম্পর্টেন্টলি 90% নেভার গেট এ ডায়াগনোসিস। নেভার গেট। এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। এটা যেটা রেজিস্টার, যেটা রেজিস্টার্ড নেই তো আসেই নি। অনেকই আছে, অনেক। আমাদের দেশে তো আনরেজিস্টার্ডই বেশি পাবে। এমনি ছেড়ে এই জন্য দেয় যে আবার বয়স হয়ে গেছে। স্টিগমা ফেলে চলে, অনেকজন আবার স্টিগমা বলে এটাকে আসে না সামনে, ফোর ফ্রন্টে আসে না নিয়ে। কারেক্ট। হ্যাঁ, আমাদের লজ্জা হবে, ইয়ে তো হবে। আমাদের চ্যালেঞ্জেস কি হচ্ছে এখানে? চ্যালেঞ্জেস এটাই হচ্ছে যে উই আর পাবলিক অ্যাওয়ারনেস নেই। হুম, ফিয়ার অফ ডায়াগনোসিস এখনই বললো, লোকে কি ভাববে। এটা তো সেকেন্ড পয়েন্ট ইজ, আমরা জানি হাউ হাউ পিপল আর স্ট্রাগলিং। ফাইন্ডিং প্রাইমারি কেয়ার হু উইল হেল্প। থেরাপিউটিক যে বিভিন্ন জিনিসপত্রগুলো আছে, নিহিলিজমের মানে কি দেবাশিস? নিহিলিজম মানে যে দেখাচ্ছে একরকম কিন্তু অ্যাকচুয়ালি এরকম না, আরেক রকম, মানে ডুয়েল, মানে হিপোক্রিট টাইপ আর কি। তো থেরাপিউটিক আমি বলছি বুঝতে এটা পারছি। ওটা আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালটা পাচ্ছি না। ঠিক হ্যাঁ। আছে। নো ন্যাশনাল ডিমেনশিয়া প্ল্যান অর পুয়ারলি ইমপ্লিমেন্টেড, আইদার নেই বা খুব বাজেভাবে ইমপ্লিমেন্ট। ল্যাক অফ এফেক্টিভ পাথওয়েজ, কিভাবে আমি এগোবো তার কিছু নেই। ফেলিওর টু রেকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ থার্ড সেক্টর, যেটা হচ্ছে তোমার ডাইরেক্টলি এই যে আমার মানে দুরকম ভাবে আমরা চলছি, হয় চিকিৎসা নয় নেই, মাঝেরটা কোথায়? এবং ল্যাক অফ এফেক্টিভ ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, যেহেতু আমাদের আহ, ধরতেই পাচ্ছি না, তো ট্রিটমেন্টের তো কথাই উঠছে না। ল্যাক অফ অ্যাওয়ারনেস কেন? স্টিগমা, লো রেটস অফ ডায়াগনোসিস, পুয়ার অ্যাডিয়ারেন্স, পুয়ার কোয়ালিটি অফ লাইফ। ফেলে দেয়, এখানে মরে যাচ্ছে, ওখানে কোথাও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খেতে পাচ্ছে না, এরকমও তুমি পাবে। ডার্থ অফ সার্ভিসেস, মেমোরি ক্লিনিক্স 100টা মোটে আছে, ডে কেয়ার 10টা, রেসিডেন্সিয়াল কেয়ার মিনিমাম স্ট্যান্ডার্ডস মানে বিরাট হাইফাই দরকার নেই, তাতেই 25টা আছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেখানে কোনো নাম্বার দেয়নি, ল্যাক অফ সাপোর্ট গ্রুপস, ডু নট হ্যাভ দিস, প্রপার সাপোর্ট গ্রুপ নেই। এক্সপার্টাইজ অ্যাওয়ারনেস এবং মেডিকেল প্রফেশনালস, যে মেডিকেল প্রফেশনাল না না ডিমেনশিয়াতে কাজ করা যাবে না, এটা মেডিকেল, এটা হাত দেওয়া যাবে না, এই একটা আছে, তাদেরকে অ্যাওয়ার করতে হবে যে ইউ নিড দিস কেয়ার গিভার সাপোর্ট। ম্যাক্সিমামটা ওখানে লাগে, হয়তো 10% কি 20% মেডিকেল ইন্টারভেনশন লাগে, বেশিরভাগটা হচ্ছে তোমার এখানে কেয়ার গিভিং সাপোর্ট। নাম্বার অফ কিন্তু সাইকিয়াট্রিস্ট। অমৃতা, জানো আমরা যখন ব্যাঙ্গালোরে যখন ট্রেনিং করতে যাই, ওখানে আমাদের ট্রেনাররা এটা বলেছে কি কলকাতা থেকে বা এখানে আশেপাশে অনেকজন, ওড়িশা থেকে অনেকজন, ইভেন আসাম থেকে অনেক ডাক্তাররা এসছে ট্রেনিং নেওয়ার জন্য। সো দে ওয়ান্ট টু ডু সামথিং ভেরি গুড, মানে ওরা জানে কি এটার প্রয়োজন। সো দে আর ভেরি হ্যাপি, মানে কিভাবে ট্রেনিংটা ওরা দিচ্ছে খুব সুন্দরভাবে। দে ওয়েন্ট আউট উইথ গুড থিংস ইন দ্য ব্যাগ। ওরা এটা হতে পারে ওরা এস ইয়ে করে এটাকে প্রচার করবে, কিন্তু ইউজুয়ালি ডাক্তাররা থাকে না, ওদের এটা হবে না সেটা হবে না, ডাক্তাররা এখন করছে। তো আমরা ওদের সাথে এটা বলেছিলাম। কন্ট্যাক্ট করতে পারি না, আমাদের অ্যাওয়ারনেস ইয়েটাকে বেশি বাড়ানোর জন্য? কলকাতাতে পারি না, বাকি অন্য জায়গায় হতে পারে। কলকাতা এখনো অতটা এডুকেটেড হয়নি। কলকাতা এখন কি বললে? ডিমেনশিয়া? ভাবছি দেখতে So হবে। number of psychiatrists, neurologists, geriatricians কম, less number of mental health professionals, which is already আমাদের সব ক্ষেত্রেই, in all fields we do not have mental health professionals. Low availability of trained carers, এই কেয়ারার্স এর জায়গাটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, যে আমাদের কাছে ট্রেন্ড কেয়ারার্স থাকবে, আমরা অনেক লোককে ট্রেন করব, জানাবো, এই ইনফরমেশনটা দেবো, তাদের কিভাবে করতে হয় কাজ শেখাবো। সো হান্ড্রেড এন্ড থাউজেন্ডস আমরা কেয়ারার্স তৈরি করবো। দিস ইজ দ্য, হলে কি হবে, লোকে তোমার থেকে হেল্প চাইবে। ইনস্টেড অফ গো অ্যান্ড টেল পিপল, স্টার্ট ওয়ার্কিং উইথ ইয়ার অবজেক্টিভ। আইদার যারা এক্সিস্টিং কেয়ারার্স আছে তাদেরকে পলিশ করে তৈরি করো, or new carers তৈরি করো। So there we need to work. Our work is there. So tomorrow you have to train people as well as you have to serve people, like we are doing. So এরকম মাল্টিপল ডুয়েল রোল করবে, এরকম তৈরি করতে হবে। দ্যাট ইজ দ্য ভলেন্টিয়ার, উই আর টকিং ভলেন্টিয়ার, এইটাকে আমরা ভলেন্টিয়ার বলছি। যত আমরা এটা তৈরি করতে পারবো তত আমাদের বেটার। অ্যান্ড দিস ইজ এ হিউজ অপরচুনিটি, কাজের জন্য, টাকার জন্য, কেরিয়ারের জন্য। দিস এ ভেরি গুড অপরচুনিটি। তো কেন আসবে না লোক? ওইখানে আমাদের প্রমোটটা করতে হবে, বাকি প্রমোশন করে লাভ নেই। এবং যেখানে সুযোগ পাবে, তোমার কমপ্লেক্সে অ্যাওয়ারনেস করে দাও ডিমেনশিয়া, জাস্ট 10টা বুড়োকে নিয়ে বলো, 20টা নতুন লোককে নিয়ে বলো। সো দ্যাট উই হ্যাভ টু থিঙ্ক ডুইং, দ্যাট ইজ এ পাবলিক অ্যাওয়ারনেস পার্ট, যাতে লোকে ধরতে পারে।
ভয় যেন না পায়, হুম আমি পাগল বলবে লোকটা আমার, এটা যেন না হয়। হুম সো এই চ্যালেঞ্জেস গুলো আমাদের ওভারকাম করতে হবে। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ডিমেনশিয়া, যে ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট ডিমেনশিয়া? কারণ 55 মিলিয়ন পিপল হ্যাভ ডিমেনশিয়া ওয়ার্ল্ড ওয়াইড, ওভার 10 মিলিয়ন নিউ কেসেস each year worldwide, implying one new case every 3.2 seconds. এটা নিয়ে যদি আমরা না জানতে চাই আর কিছু করার নেই। হুম Seventh leading cause of death, one of the major causes of disability and dependency among older people globally, major, এটা মেন একটা রিজন। 88 lakhs older than 60 years live with dementia ইন্ডিয়াতে। এজ 60 প্লাস থেকে ইন্ডিয়ার যেটা কাউন্ট হচ্ছে, এস্টিমেটেড ডিমেনশিয়া প্রেভিলেন্স ইজ 7.4%, estimated to reach 1.7 crore by 2036। মানে ভাবতে পারছো 1,70,00,000 লোককে সার্ভ করার লোক কতজন লাগবে? হ্যাঁ তো উই আর নট রেডি। ওয়্যার আ পার্সন গেট ইম্প্যাক্টেড, যখন আমার এটা হচ্ছে, কোথায় আমি ইম্প্যাক্টেড হচ্ছে একটা পার্সন উইথ দিস কন্ডিশনস? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা জানো, ইজ দ্য কগনিশন পার্ট। কগনিশন পার্ট মানে হচ্ছে আমার চিন্তা করার ক্ষমতা, ঠিক আছে, মনে রাখার ক্ষমতা, কনসেন্ট্রেট, কমিউনিকেট, প্রবলেম সলভ করা, কথা বলা, ল্যাঙ্গুয়েজ। এডিএল ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। সবকিছুতে ডিপেন্ডেন্সি চলে আসছে, চান করা, হুম বুঝিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া। অনেকে তো খেয়ে যে চেবাতে হয় সেটাও ভুলে যায়। হুম তো মাল্টিপল, ওই যে এডিএলটা খুব মেজরলি আমরা যখন কেয়ার গিভিং স্টার্ট করি, লিটল বিট অফ কগনিটিভ অ্যান্ড এডিএল, এইটার মধ্যে আমরা থাকি। ফিজিক্যাল খুব কম, অল্প বিস্তর, লাইক হেলথে একটু হাঁটালাম, যেগুলো যেগুলো হচ্ছে না আর কি, ঘুম পাড়ানোর জন্য ব্রিদিং এক্সারসাইজ দিলাম, হুম খাবার হয় বেশি খাচ্ছে নয় কম খাচ্ছে, ওখানে আমাদের এক্স্যাক্টলি কেয়ার গিভিং এর কিছু করার থাকবে না, ঠিক আছে, বাট ওইগুলোতে একটা হেল্প লাগে ফিজিক্যাল পার্টে। ইমোশনস অ্যান্ড বিহেভিয়ার, যেটা আমরা মেজরলি ফোকাস করি, কানেক্টিং উইথ দ্য কগনিটিভ যে অ্যাক্টিভিটি গুলো দিই, যে যে ইরিটেবিলিটি আছে, মুড চেঞ্জেস আছে, অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, অ্যাজিটেশন আছে, এগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করবো, হাউ টু কাম ইওর মাইন্ড, তাকে ভালো রাখবো কি করে? সেখানে আমরা সাউন্ডটাকে ইউজ করি, ভার্বাল কমিউনিকেশনটা কম করি, ব্রিদিংটাকে ইউজ করি, মাইন্ডফুলনেসটাকে ইউজ করি। ইন্টারপার্সোনাল যখন সে আস্তে আস্তে বুঝতে পারছে না, রিলেশনশিপস গুলো, রোলস গুলো সব ঘেঁটে যাচ্ছে, সোশ্যাল কন্টেক্ট থেকে সরে আসছে, তো একটা মানুষকে আমি কিভাবে ডিস্ট্রয় করছি দেখো, দ্য টোটাল মানুষটাকে আমি আস্তে 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 ডিস্ট্রয় করছি। কি কি কঠিন একটা মানে কন্ডিশন আমার, মানে আমি দেখতে পাচ্ছি আমি অক্ষম হচ্ছি 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 হচ্ছি, ডিগনিটি তাহলে আমার কিরকম করে হারাচ্ছে তোমার সামনে, যে নিজের বোতাম লাগাতে পারছি না, জামা পরতে পারছি না, যাকে তোমার কাছে কাপড় জামা খুলে দাঁড়াতে হচ্ছে, চান করি, তো কতটা আমার ভেতরে ওই 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 যে একটা ফিলিংসটা আমার হচ্ছে, বাবা আমার সব যেগুলো আমি করতে পারতাম। তো আমাদের ওই মাইন্ডটা ভাবতে হবে সবসময়, যে দ্য পার্সন ইজ স্টিল লাইফ, লোকটা যাই হোক, লোকটা কিন্তু আছে। তো উই শুড এটা নট আমি বুঝতে পারি, ফরগেট। কেন কি আমার দাদু ভাইয়ের ছিল হুম হুম অ্যালজাইমার। হুম, মেবি এখন আমি আজকের ক্লাস রিলেট দিয়ে করতে বুঝতে পারছি। পারছি হুম, কি ওনার অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে এটা। তো ওনার স্ট্রোক হয়েছিল, তারপরই বোধহয় ওটা আস্তে 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 তারপর হয়েছে। এটা ওটা আজকে মিক্সড, বুঝলে? মিক্সড হলো, হুম স্ট্রোক প্লাস অ্যালজাইমার হলো। হ্যাঁ সো এই এই দেখো, তুমি আজকে যদি আগে জানতে, তাহলে ওনাকে আরো বেটার ডিল করতে পারো। তো দিস ইজ দ্য হুম ডিফারেন্স। না, আজকের পরে তুমি যাকে দেখবে তুমি বেটার ডিল করবে, তখন কি হ্যাঁ তোমরা ডিল করোনি? নিশ্চয়ই করেছো, উইথ ইউর করেছি। নলেজ, উইথ ইউর লিমিটেড হুম ইনফরমেশন। তুমি চেষ্টা তো সবাই তো ভালোটাই চেষ্টা করবে করার, হুম জেনে করা না জেনে করার মধ্যে একটা তফাৎ তো থাকবে, এন্ড উই আর অনলি ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট, যে জেনে করো। কেয়ার গিভিংটা, কেয়ারার হচ্ছে জেনে করো, ওয়েল ইনফর্ম ট্রেন্ড। এবার যেই তুমি কেয়ারার হলে,
So হুম you bring lot of problems in your life. হুম। যারা কেয়ার গিভিং শুরু করবে তাদের এবার প্রবলেম শুরু হবে আচ্ছা, কোথায়? তুমি কি স্লাইড চেঞ্জ করেছো? আমার ওই সেম স্লাইডই দেখাচ্ছে। ইম্প্যাক্ট অন এটা আসছে না? না, চ্যালেঞ্জেস আটকে গেছে, চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস। বাবা, চ্যালেঞ্জেস এর পর তো আমি দুটো চেঞ্জ করলাম। আচ্ছা, কি করে এখন আমি চেঞ্জ করি দাদা? দেখা যাচ্ছে এটা? চ্যালেঞ্জেসই আছে। সেম আছে। এখন চ্যালেঞ্জেস। সেম। ওকে দাদা। এসছে? না। না, ইয়োর স্ক্রিন ইজ পজড বলছে এইটার জন্য। আচ্ছা, এখন এসছে, why is it important to know কারেক্ট। about it? পজ কোথার থেকে why is পড়ে it গেছে। important to know about it? সো এটা আমি বললাম, এটাও বললাম, ঠিক আছে। নাও এটা, যে একটা কেয়ারারের কি প্রবলেম হচ্ছে, তোমাকে হঠাৎ করে বলছে যে তুমি কে, বাবা মা যেই হোক, ছেলেকে চিনতে পারছে না, মেয়েকে চিনতে পারছে না। তো তার একটা যে নিজের ভেতরে যে একটা ইয়ে হচ্ছে, তারপর একটা গিল্ট, আমি কিছু করতে পারছি না, লোকটার এত কষ্ট হচ্ছে, সামনে লোকটা, একটা ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, এগুলো সব তোমার ইমোশনাল। একটা কেয়ারারের যা চেঞ্জেস গুলো হবে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, খেতে ইচ্ছে কোনো, ঘুম হবে না, সবসময় চলবে ভেতর মধ্যে। এবার যেগুলো, এইগুলো হলেই জেনারেলি যেখানে ঝাড় খায় সেটা হচ্ছে রিলেশনশিপ ঝাড় খাবে। যে আমার সব জায়গায় আমি মেনটেন করতে পারছি না, ম্যানেজ করতে পারছি না, সোশ্যাল ইম্প্যাক্ট আমার আস্তে আস্তে নেটওয়ার্ক ছোট হয়ে যাচ্ছে। মানে এটা আমি ফ্যামিলি যারা কেয়ারার তাদের কথা বলছি, নট দ্য প্রফেশনালস কেয়ারার। হুম ছোট হয়ে যাচ্ছে, লিমিটেড সোশ্যাল অ্যাক্টিভিটিস এর জন্য টাইম পাচ্ছি না, ঘর থেকে টাকা বেরোচ্ছে, এক্সপেন্সেস। এটা আমরা ক্যান্সারের ক্ষেত্রেও এইগুলো মোটামুটি কমন দেখেছি ফর দ্য কেয়ার গিভার্স, যারা ফ্যামিলি কেয়ার হুম গিভার্স। এবার এইখানে তুমি যদি একটা দেখো যে টেক কেয়ার অফ মা, এইটা ভাবছে একজন মহিলা, একটা এক্সাম্পল, তো আমাকে কি কি গিভ আপ করতে হবে এই মাকে দেখার জন্য। হুম তো আমার হুম প্রজেক্টে ঝাড় হচ্ছে, আমার মিট আছে, এই আহ, সবকিছু গুলো আমাকে এত কিছু আছে করতে হবে। তো আমি কি কি করব, কোনটা করব না, কোনটা বাদ চলে যাবে, তো আমি প্রায়োরিটাইজ করছি, আমি সিলেক্টিভ হয়ে হুম যাচ্ছি। তো আমার হুম অবভিয়াসলি তার জন্য আমার জিনিসটা ছোট হচ্ছে। তো তার জন্য আমার একটা ইম্প্যাক্ট হবে অ্যাজ এ কেয়ারার। হুম তো হুম সেই ইম্প্যাক্টটাকে তো আমাকে সামলাতে হবে, যার জন্য আমরা একটা মডিউল রেখেছি যে মাইন্ডফুলনেস দিয়ে কিভাবে, মাইন্ডফুলনেস দিয়ে কেয়ার গিভার্সরা ভালো থাকবে, হাউ দে ক্যান ম্যানেজ দেয়ার ওন সেলফ। এটা তো পুরো রিতমের কেস লাগছে, সব ইম্প্যাক্ট হচ্ছে রিলেশনশিপে। হুম তো এইখানে হচ্ছে ডিমেনশিয়া প্রিভেনশন ইন্টারভেনশনের কেয়ার অ্যাডস টু নিউ রিস্ক ফ্যাক্টরস, হাই এলডিএল cholesterol and vision loss, and indicates that nearly half of all dementia cases worldwide could be prevented or delayed by addressing 14 modifiable risk factors. এবার ওই 14 modifiable risk factors ধরে তোমাকে দেখতে হবে যে আমি কিভাবে রিস্ক ফ্যাক্টর গুলো, ডিমেনশিয়া যেটা একটু আগে বলছিলে দেবে যে কি করতে হবে। সো এখানে দেখো তোমার সব কটার দিয়ে তোমার পার্সেন্টেজ ওয়াইজ করা আছে, যত তাড়াতাড়ি আমি এটাকে করতে পারবো, তত ইমপ্লিমেন্ট করলে আমার এই এই জায়গাগুলো থেকে একটা প্রিভেন্টেবল স্টেটে আমি নিয়ে যেতে পারবো। So হুম those lists are there: the depression, traumatic brain injury, physical inactivity, diabetes, smoking, hypertension, obesity, excessive alcohol. এটা হচ্ছে মিড লাইফে। আর্লি লাইফে হচ্ছে লেস এডুকেশন, 5%। তারপরে 7% থেকে এইটা 1% অব্দি হচ্ছে মিড লাইফে। লেট লাইফে হচ্ছে সোশ্যাল আইসোলেশন, এয়ার পলিউশন, ভিজুয়াল লস, হ্যানা ত্যানা এইসব করে তোমার পুরো টোটাল একটা আপডেট দিয়েছে যে এই 14টা তুমি যদি মডিফাই করতে পারো রিস্ক ফ্যাক্টর, তাহলে ডিমেনশিয়া তোমার ইয়ে হবে। বেস্ট টাইম হচ্ছে 18 থেকে 39, দ্য ইয়াং অ্যাডাল্টস 39, 18 to 39। লাইফ কোর্স মডেল ফর ডিমেনশিয়া আর্লি লাইফ থেকে, যেটা একটু আগে আমরা দেখলাম যে আমরা কি কি ভাবে নিজেদেরকে বেটারমেন্ট করতে পারি, এগুলো আরো ডিটেলে আমরা করব। দেয়ার আর ডিফারেন্ট ইয়ে আছে যে করা যায়, কি করে ম্যানেজ, হাউ টু ডু দ্যাট। এবং যত আমার দেখো দেরি হচ্ছে, মানে মিড লাইফ করে আমি যখন লেটের দিকে যাচ্ছি, তত আমার স্কোপ কিন্তু কমছে।
এমনই চক্কর, দেখো আমরা যখন থাকি ইয়াং বা ওই লাইফটাতে আমরা পাত্তাই দিই ক্রুশিয়াল না, পার্ট অফ আওয়ার লাইফ তখনই পাত্তাই দিই না, তখন উই ডোন্ট টেক কেয়ার অফ দ্যাট, ভাবিই না হ্যাঁ আমরা। যখন ভাবি তখন ইটস টু লেট। তো এটাই লাইফের মানে সব থেকে বড় ট্র্যাজেডি। হুম সো দিস ইজ হোয়াট উই হ্যাভ ডান টুডে। আমরা জানলাম ইট ইজ এ প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ এডিএল, মানে অ্যাক্টিভিটিস ডেইলি লাইফের এফেক্ট হয়, নট আ পার্ট অফ নর্মাল এজিং। দিস ইজ হুম ডিমেনশিয়া। সায়েন্স, মেমোরি, কমিউনিকেশনস, পার্সোনালিটি, জাজমেন্ট, থিঙ্কিং এন্ড আদার্স ইম্পেয়ার, যতগুলো আমরা আলোচনা করলাম। টাইপস আমরা দেখলাম, এডি, ভিএডি, অ্যালজাইমার, ভাস্কুলার, এফটিডি, এলবিডি, এমএক্সডি, মিক্সড, সব দেখলাম, এন্ড আদার রেয়ার টাইপস। হুম Impact: person with dementia, family, care staff, healthcare system, community, society at large, প্রত্যেকে ইম্প্যাক্টেড হচ্ছে। হুম এইটা আমাদের আজকের যে আলোচনাটা হলো, তাতে আমরা উই কুড আন্ডারস্ট্যান্ড, একটা বেসিক আইডিয়া করলাম অ্যাবাউট ডিমেনশিয়া। হুম সায়েন্স গুলো জানলাম যে কি কি সায়েন্স আছে, টু হুম হুম আইডেন্টিফাই হয়েছে কি হয়নি। টাইপস গুলো জানলাম, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস, হাউ ইট কজেস, কিভাবে কোনটার থেকে আমাদের ডিমেনশিয়া হচ্ছে, এবং ইম্প্যাক্টটা কোথায় মারছে আমাদের দেশে, কমিউনিটিতে, সোসাইটিতে, আমার ফ্যামিলিতে, আমার কেয়ারার কে, সবাইকে ইম্প্যাক্ট হচ্ছে। হুম তো এটা যদি আমাদের কাছে গুরুত্বপূর্ণ না হয়, দেন হোয়াট? It's a huge impact in our life. It's huge impact in our society, community, country. তাহলে আমরা কেন এখানে ফোকাসটা দিচ্ছি না? কেন আমরা এটা প্রচার করছি না? কেন আমরা এটা ভালো করে শিখছি না? কেন আমরা প্রিভেন্ট করতে পারছি না? যারা এখন 18 থেকে 40-এ আছে, আমরা তাদের কেন বলছি না? দে আর দ্য রাইট ক্যান্ডিডেট। হুম তুমি এখন বয়স্কদেরকে তুমি হেল্প করতে পারো, বাট প্রিভেন্টটা কোথায় করবে? ইন স্কুলস, কলেজেস, যেটা আমরা করতে পারছি না। লেট দ্য নেক্সট জেনারেশন বি গুড। correct. সো আমাদের ওই হিসেবে কাজগুলো ভাগ করতে হবে যে আমরা কি করব। আমরা আলটিমেটলি উই উইল প্রমোট, উই উইল ট্রেন, উই উইল সার্ভ, দেয়ার আর মাল্টিপল অ্যাক্টিভিটি, বাট কোথায় ইম্প্যাক্টটা বেশি, প্রিভেন্ট করার স্কোপ আছে, তাহলে সেই বয়সে যদি আমি না বলতে পারি লাভ নেই, তাহলে ওখানে জানিয়ে দাও। ইয়াং এজদের অ্যাওয়্যার করতে হবে, এক্স্যাক্টলি। ইয়াং অ্যাডাল্টস। অ্যান্ড ফাইনালি, সো দিজ আর দ্য ডিফারেন্ট জায়গা যেখান থেকে রেফারেন্স পাবে। alzheimers.org.uk is a very good site. Dementia Australia is also very good site. dementia.org.au, ঠিক আছে। এনএইচএস ইংল্যান্ড ইজ অলসো গুড। এনএইচএস আমি মাঝে মধ্যে রেফার করি, খুব ভালো। অ্যালজাইমার ডিজিজ ইন্টারন্যাশনাল, এডিআই, ঠিক আছে, বাট NHS কি নিমেন্স? হুম, না, এনএইচএস নেবেন, ন্যাশনাল হেলথ সার্ভিসেস, ইংল্যান্ড। নাইটিঙ্গেল মেডিকেল ট্রাস্ট অ্যান্ড ডিমেনশিয়া ইন্ডিয়া অ্যালায়েন্স, তো আমরা গেছিলাম ব্যাঙ্গালোরে, উই হ্যাভ সিন ডিমেনশিয়া কেয়ার নোটস। তো এই টাকে এবার স্টপ করে দিই আর রেকর্ডিংটা করছি। শরীরে ওই এক্সারসাইজ